ভালো আছেন। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো বরাবরের মতো আমি আবারও আজকে চলে আসলাম সাইফ ইসলাম। আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষ সুশান্ত পাল দাদা। সো তাকে ডাকার আগে আমি একটু আপনাদের সামনে বলতে চাই যে আজকে কি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আজকে হচ্ছে আমরা যে সকল বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে সকল প্রশ্নের উত্তরগুলি আপনি খুঁজে চলেছেন। সো এটা হচ্ছে আজকের মূলত বিষয় এবং আপনারা আমাদের লাইভে দেওয়া পোস্ট, লাইভের আগে দেওয়া যে পোস্টটি করেছিলাম, সেই পোস্টটি থেকে হয়তোবা আপনারা জেনে গিয়েছেন। সো আমি কথা বলে আর আপনাদের সময় নষ্ট করব না। আমি সরাসরি ডেকে নিতে চাচ্ছি আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষ, আমাদের দাদাকে। হ্যালো, গুড ইভিনিং। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আমরা গত দুটো প্রোগ্রামের মতো, দুটো তিনটা মনে নাই, তো এগুলো নিয়ে কথা বলবো। দ্যাট ইজ কিছু সাইকোলজিক্যাল টপিক, সুফিবাদ। আর ফর শিওর আজকের অনুষ্ঠানে চাকরি নিয়ে কোনো কথা বলবো না। সো যারা চাকরি নিয়ে মানে কথা শুনতে এসেছেন তারা চলে যেতে পারেন, পড়াশোনা করতে পারেন। চাকরি নিয়ে অ্যাকচুয়ালি কোনো কথা বলবো না। আর এই ফাঁকে আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি, আগামী শুক্রবার তিতুমির কলেজে একটা অনুষ্ঠান রয়েছে সারাদিন ব্যাপী, ক্যারিয়ার আড্ডা। এটা ওপেন ফর অল, ইউ ক্যান জয়েন উইথ ইউর ফ্রেন্ডস অর অ্যালোন, হোয়াট এভার, অর ইউ মে চুজ নট টু জয়েন। এটা আপনার ব্যাপার। তো আজকের অনুষ্ঠানে ক্যারিয়ার নিয়ে কোনো কথা হবে না, আমরা শুধু কিছু সাইকোলজিক্যাল টপিক নিয়ে কথা বলবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে অর আমাকে পোক করার ইচ্ছে থাকে, ইউ ক্যান কমেন্ট, নো প্রবলেম। তো লেটস ওয়েলকাম সাইফ। নাও হি ইজ ইন চায়না। সে বাংলাদেশে ছিল, আপনারা তাকে চেনেন, অনেকগুলো প্রোগ্রাম আমরা একসঙ্গে করেছি। হি ইজ এ ভেরি গুড অ্যাঙ্কর। সে খুব ভালো অ্যাঙ্কর। অ্যাঙ্করের বাংলা কি? ডোঙ্গর। তো সে খুব ভালো নোংরামি করে। নোংরামি করার জন্য সাইফ খুব ভালো। তো সে এখন চায়নায় থাকে, খুব ভালো। আপনারা যদি কেউ চীনে বেড়াতে যান তাহলে সাইফকে নক দিবেন আর সাইফকে বলবেন যে ভাই আমরা ঘুরে দেখান, হোয়াট এভার। তো সাইফ, ইউ ক্যান স্টার্ট। থ্যাংক ইউ। জি দাদা। সো আর কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যেতে চাচ্ছি ১ম প্রশ্নে। আজকে আমাদের হাতে ১ম যে প্রশ্নটি রয়েছে দাদার জন্য সেটি হচ্ছে, দাদা আপনাকে একজন জিজ্ঞেস করেছেন যে ভজন ও সাধনার মধ্যে পার্থক্য কি? ওকে। ভজন এবং সাধনা এটা মোটামুটি একই ব্যাপার, তবে একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সাধনা হচ্ছে when you are connecting your own soul to something, your goal or your approach or your procedure. That is, আপনি যখন আপনার কোনো একটা উদ্দেশ্যের সঙ্গে বা লক্ষ্যের সঙ্গে বা আপনার যেটা পাথ, ওই পথের সাথে আপনার আত্মার একটা কানেকশন করেন, দ্যাট ইজ কল্ড সাধনা। অর্থাৎ ইবাদত অর প্রার্থনা, আপনি যেভাবেই বলেন না কেন। আর ইবাদত বা প্রার্থনা করার জন্য আপনাকে ধর্মালয়ে যেতেই হবে না। তবে যদি ধর্মালয়ে গিয়ে আপনি সব ধরনের আউটার ওয়ার্ল্ডের যে ডিস্ট্রাকশন, সেগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারেন, তাহলে আপনি ধর্মালয়ে যেতে পারেন, অসুবিধা নাই। কিন্তু যদি আপনি ধর্মালয়ে না গিয়েও বাসায় বসেই যদি আপনার অন্তরস্থিত যে সৃষ্টিকর্তা, যে ঈশ্বর, যে আমরা যেভাবে বলি আত্মার সঙ্গে যদি আপনার একটা কানেকশন স্থাপন করতে পারেন, তাহলে কিন্তু ধর্মালয়ে না গেলেও চলে। এখন আত্মা বা সোল, ওটার সঙ্গে কানেকশন করলে কি হয়? আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু অনন্ত প্রতিভা লুকায়িত আছে। আমাদের প্রত্যেকের মধ্যেই অনন্ত সম্ভাবনা লুকায়িত আছে। সো আমরা যখন সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই, তখন কি হয়? আমাদের ভেতরের যে মানুষটা, ওই মানুষটাকে রেসপন্ড করতে হয়। কথা বলতে হয় আমাদের সঙ্গে। সেই কথা বলতে গেলে যেই পথে আমাদের হাঁটতে হয়, আমাদের নিজের ভেতরে মানুষটার সঙ্গে একটা আলাপচারিতায় অংশ নিতে হয়। সেই প্রসিডিউরটার জন্য যে একটা সবকিছু থেকে নিজেকে ডিসকানেক্ট করা, ইভেন disconnect yourself from the experience, from the learnings, from the lesson, from the wisdom you have, everything. আপনার যেই অতীতের যা যা অভিজ্ঞতা, আপনার যা যা বিশ্বাস, your belief system, সবকিছু থেকে নিজেকে ডিস্ট্রাক্ট করে আপনাকে সাধনার পথে
প্রার্থনার পথে, ইবাদতের পথে হাঁটতে হবে। এখন ওই ইবাদতের পথে হাঁটার যে রাস্তাটা, ওই রাস্তাটাই হচ্ছে ভজন। টোটাল যে প্রসিডিউর সেটা হচ্ছে প্রার্থনা বা ইবাদত বা সাধনা, আমরা যেভাবেই বলি না কেন, দ্যাট ইজ এ প্রসিডিউর অফ কানেক্টিং টু ইউর ওন সোল, কানেক্টিং উইথ ইউর ওন সোল। আমাদের নিজের ভেতরে যে আত্মাটা, নিজের ভেতরের যে ঈশ্বরটা, এই ঈশ্বরটার সঙ্গে কথা বলা, তাকে জাগিয়ে তোলা, তার সঙ্গে গল্প করা, দ্যাট ইজ কল্ড সাধনা। এবং এই সাধনা যে শুধু বিভিন্ন ধর্মীয় শাস্ত্র মোতাবেক যে বিধি-বিধান, ওটা মোতাবেক হতে হবে তা কিন্তু না। এই যে আমি যদি বলি, অনেকে আঁকতে পছন্দ করে, অনেকে গাইতে পছন্দ করে, অনেকে লিখতে পছন্দ করে। তা সত্ত্বেও কিছু, কিছু মানুষ অনেক ভালো গায়, অনেক ভালো আঁকে, অনেক ভালো লেখে। তারা আসলে কি করে? তারা যখন লেখে, তারা যখন গায়, বা আমি যদি ক্রিকেটের কথা বলি, তাহলে আমাদের সাকিব আল হাসান or টেন্ডুলকার, ভারতের টেন্ডুলকার, তারা অনেক ভালো খেলেন, কিন্তু সবাই প্র্যাকটিস করে। বাট সবাই কিন্তু সাকিব আল হাসান হয় না। সবাই কিন্তু টেন্ডুলকার হয় না। এর কারণটা হচ্ছে তাদের যখন পারফরম্যান্স, তারা যখন ফিল্ডে খেলে, তখন তারা সত্যি, সত্যি খেলে। তখন একজন সাকিবকে আমরা ফিল্ডের বাইরে যেভাবে দেখি, ফিল্ডের সাকিব কিন্তু একই রকমের সাকিব না। তিনি বদলে যান। একজন সাকিব আল হাসানকে দেখতে হলে আপনাকে ফিল্ডে দেখতে হবে। ওই সাকিব আল হাসানের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে, তার সাথে কথা বলে বা তার সামনে গিয়ে আপনি তাকে চিনতে পারবেন না। আপনার তাকে দেখতে হবে যখন তিনি কোন একটা ইবাদতের মধ্যে আছেন, সাধনার মধ্যে আছেন, প্রার্থনার মধ্যে আছেন। অর্থাৎ ইবাদত বা সাধনা, এটা হচ্ছে নিজের অন্তরের সঙ্গে একটা কানেকশন স্থাপন করা, একটা কথা বলা, যোগাযোগ স্থাপন করা, নিরিবিলিতে কথা বলা, নিভৃতে আলাপ করা। ওই পথে হাঁটার জন্য অনেকগুলো প্রসিডিওর আছে। যেমন আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি। একটা প্রসিডিওর হচ্ছে আ আপনার পাস্ট এক্সপেরিয়েন্স থেকে নিজেকে জিরো করে ফেলা। আপনার যা, যা বিশ্বাস, আপনার যা, যা সংস্কার, আপনার যা, যা ধারণা, সেগুলো থেকে বেরিয়ে আসা। বেরিয়ে এসে নতুন একটা গোলের দিকে হাঁটা, এবং নতুন একটা গোলের দিকে হাঁটার সময় আমাদেরকে নতুন একটা পথে হাঁটতে হয়। নতুন একটা রাস্তায় হাঁটতে হয়, যে রাস্তায় আমরা কখনো হাঁটিইনি। সো সেই রাস্তায় হাঁটার যে ওয়েটা, ফর এক্সাম্পল আপনি যদি এখন বিদেশের কোনো একটা গ্রামে যান, যে গ্রামে আপনি কখনোই যাননি। আপনি আপনার দেশে থেকে যা, যা পদ্ধতি, যা, যা নিয়মকানুন অনুসরণ করে, যা, যা সিস্টেম ফলো করে আপনি বেঁচে আছেন, আপনি বাইরে গিয়ে কিন্তু ঠিক তা ফলো করে আপনি বাঁচতে পারবেন না। আপনাকে আগে যা, যা শিখেছেন, কিছু সময়ের জন্য সেটা বের করে দিতে হবে ব্রেইন থেকে। আপনার যা, যা অভিমান, আপনার যা, যা সংস্কার, আপনার যা, যা বিশ্বাস, যদি আপনি সেখান থেকে বেরোতে না পারেন, তাহলে আপনি নতুন একটা জায়গায় গিয়ে সারভাইভ করাটা আপনার পক্ষে আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল। একইভাবে যখন আমরা কোনো একটা গোলের দিকে যাই, কোনো একটা লক্ষ্যের দিকে যাই, কোনো একটা গন্তব্যের দিকে যাই, তখন আমরা ওই গন্তব্যটা আমার কিন্তু অপরিচিত, কারণ আপনি আপনি কখনো সেখানে যাননি। আপনার যেটা এম ইন লাইফ, সেটা আপনি কখনো পাননি। দ্যাটস হোয়াই ইটস ইউর এম ইন লাইফ। মানুষ কোনো কিছু পেয়ে গেলে তখন নতুন একটা কিছু পাবার জন্য সে আশা করে। যদি সে বেঁচে থাকে, সারভাইভ করে। এখন আপনি কোন একটা জায়গায় পৌঁছানোর জন্য আগের যা, যা এক্সপেরিয়েন্স, আগের যা, যা লার্নিং, সবকিছুকে আনলার্ন করতে হবে। একটা খুব মজার কথা আছে, ভালো একটা কথা আছে যেটা আমি খুব পছন্দ করি। আনলার্ন টু লার্ন। অর্থাৎ কোনো কিছু শেখার জন্য যা, যা আমি শিখেছি সেগুলো মাথা থেকে ব্রেইন থেকে বের করে দিতে হবে। ওই যে প্রসিডিউরটা, মানে এই রাস্তায় হাঁটতে গেলে যা, যা করতে হয় সেটা হচ্ছে ভজন। আমার যা, যা টেকনিক ফলো করতে হয় সেটা হচ্ছে ভজন। আর টোটাল ব্যাপারটা, ইনক্লুডিং দ্য ডেস্টিনেশন, whether you reach it or not, আপনি সেখানে পৌঁছন বা না পৌঁছন, টোটালটাকে ধরে যে টোটাল যে জার্নিটা, ওই জার্নিটাকে বলা হচ্ছে সাধন। আর ভজন হচ্ছে আপনি যে, যে প্রসিডিউর ফলো করে সাধন করছেন, সাধনা করছেন, ইবাদত করছেন, প্রার্থনা করছেন, প্রেয়ার করছেন, দ্যাটস ইউর ভজন। এটাই হচ্ছে পার্থক্য। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর বলেছেন।
সো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে এখন কানেক্টেড হয়ে আছেন অনেক মানুষ যারা কিনা আমাদের সাথে যোগাযোগ করছেন এবং কমেন্ট করছেন অতিরিক্ত পরিমাণে। সো আমি চলে যেতে চাচ্ছি পরের প্রশ্নে। সেটি হলো দাদা আপনাকে একজন প্রশ্ন করেছেন যে, আ দাদা দইয়ে তো দুধ থাকে সরি দাদা দইয়ে তো দুধ থেকে যায় সুপ্তভাবে। শুধু দুধের রূপান্তর ঘটে দই। প্রেমের মধ্যেও কি তবে কাম লুকিয়ে থাকে সুপ্ত হয়ে? আসলে এই ব্যাপারে আপনি কি বলতে চান? দুধ থেকে দই হয়। সবাই দুধ খেতে ভালোবাসে না। অনেকেই দই খেতে ভালোবাসে। আমি এমন মানুষকে চিনি যারা দুধ খায় না কিন্তু দই খায়। কেউ টক দই খায়, কেউ টক মিষ্টি খায়, কেউ মিষ্টি দই খায়। কিন্তু ওই একই মানুষটাকে আপনি যদি আ দুধ খেতে বলেন সে কিন্তু খাবে না। দই খাবে। একইভাবে প্রেম এবং কাম, প্রেমের মধ্যেই কাম লুকিয়ে থাকে কি না, এটা নিয়ে হাজার বছর ধরে অনেকেই ভেবেছেন। অনেকেই বিভিন্ন রাস্তায় ভেবেছেন। তো প্রেমের মধ্যে কাম লুকিয়ে থাকে কিনা, এই উত্তরটা দেবার সময় একটু ভিন্নভাবে দিই। দুধের মধ্যে যে দই লুকিয়ে থাকে, ওই দইটাকে দুধ থেকে বের করে নিয়ে আসা, দুধ থেকে দই বানানো, এটা কারা করবে? যারা দই খেতে চায় অথবা দই বিক্রি করতে চায়, তারাই করবে। অর্থাৎ দুধ থেকে দই বানানোর যে কাজটা, ওই কাজটা কিন্তু সবাই করবে না। সবাই পছন্দও করবে না, করতেও চাইবে না। কারা করবে? যারা কোনো একটা বাণিজ্যিক কারণে করে, সেটা বিক্রি করে পয়সা কামাই করে অথবা নিজেরা খেতে চায়। দ্যাটস ইট। একইভাবে প্রেমে কাম লুকিয়ে থাকে কি থাকে না, সেটা নিয়ে একটু কথা বলার আছে। কারণ যাদের প্রেম কাম পর্যন্ত পৌঁছয় না, প্ল্যাটনিক লাভে থেকে যায়, মনের মধ্যেই থেকে যায়, আমি একটা মানুষের সাথে প্রেম করছি, তাকে ভালোবাসছি, কিন্তু তার শরীরের কোনো অংশ আমার স্পর্শ করতে ইচ্ছে করছে না। তাহলে প্রেম যে করছি, তা সত্ত্বেও তাকে আমার জড়িয়ে ধরতে মন চাইছে না, চুমু খেতে মন চাইছে না, তার সাথে ঘনিষ্ঠভাবে মিশতে মন চাইছে না। এর মানে হচ্ছে তার সাথে আমি যে প্রেম করছি, তাকে যে আমি ভালোবাসি, সেখান থেকে যে আনন্দটা, যেটাকে ইংরেজি ভাষায় বলা হয় ইউফোরিয়া, অর্থাৎ আকস্মিকভাবে উদ্ভূত অনেক বেশি আনন্দ, ইউফোরিয়া। ওই ইউফোরিয়াটা আমার মনের মধ্যে, আমার আত্মার মধ্যে আমি লালন করছি। আমি ওই মানুষটাকে ভেবে ভালো থাকি। ওই মানুষটাকে আমার পাশে পাবার দরকার নাই। সে পাশে থাকলেও তাকে যে ছুঁতেই হবে, স্পর্শ করতে হবে আ তার সঙ্গে একটা ফিজিক্যাল রিলেশন করতে হবে, নট নেসেসারি, এবং সে পাশে আছে এই ব্যাপারটা ভেবে আমি ভালো থাকছি। এই যে আনন্দটা, আত্মার যে কানেকশনটা, ওই কানেকশনটা যদি এস্টাবলিশড হয়, তাহলে সেখানে কাম অর লাস্ট নাও থাকতে পারে। সব লাভে যে লাস্ট থাকবে নট নেসেসারি। আর যদি কেউ এভাবে না ভাবে, তার মন মানসিকতা বা তার ভাবনা ওরকম করে তৈরি না হয়, তাহলে কিন্তু তার পছন্দের মানুষটাকে, ভালোবাসার মানুষটাকে ছুঁতে হবে। তাকে কাছে পেতে ইচ্ছে করবে। সে কাছে পেতে চাইবে। আবার এমনও হতে পারে, কাছে পাবার সুযোগ না থাকলে বা কাছে পাবার জন্য যেই পারস্পরিক সম্মতির দরকার হয়, ওই সম্মতি তার দিক থেকে আছে। ওই দিক থেকে না এলে সে কিন্তু ওই মানুষটাকে ছেড়ে চলে যায় বা মানুষটার সঙ্গে সে থাকতে চায় না। এটা ডিপেন্ড করে কার মনটা কেমন করে তৈরি, ওই বিষয়ের উপর ডিপেন্ড করে। তবে আমি যদি সত্যি কাউকে ভালোবাসি, আমি সেখানে কাম দিয়ে ভালোবাসি কিংবা শুধু প্রেম দিয়েই ভালোবাসি, আ এই ব্যাপারগুলো কিন্তু ইন্টারকানেক্টেড। যদি আমি কাউকে শুধু কামে চাই, আমি চাইছি শুধু তার সাথে
ঘনিষ্ঠ সম্পর্কে মিশতে? হতে পারে, নরমাল। তাহলে সেখানে ভালোবাসা থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার আমি চাইছি আমি তাকে আ ফিজিক্যালি চাই না, বাট আমি খুব হ্যাপি ওই মানুষটা আমার কথা ভাবে, আমি সে মানুষটার কথা ভাবি। আমরা পরস্পরের ভালো চাই, ভালোতে বাঁচতে চাই, পরস্পরকে ভালো দেখতে চাই, পরস্পরের সুখ চাই। এটাও এক ধরনের ভালোবাসা। এটা অ্যাকচুয়ালি আ ডিপেন্ড করে ওই রিলেশনের উপরে বা রিলেশনে যারা রয়েছে তাদের উপরে। আবার অনেকেই আমি দেখেছি কোন ধরনের প্রেম চায় না, ভালোবাসা চায় না, শুধু কাম চায়। এরকমও পেয়েছি। সে শুধু চায় সে আ মেন্টালি একটা রিল্যাক্সড ফিল করবে। সে তার যে জৈবিক চাহিদা, ওই চাহিদাটা তৃপ্ত হলে সে ভালো থাকবে। আবার এমনও হয় জৈবিক চাহিদা তৃপ্ত করার সময়ে সে একটা ভালোবাসা অনুভব করতে পারে। আবার ভালোবাসা অনুভব করছে কিন্তু কোনো জৈবিক চাহিদা অনুভব করছে না, এরকমও দেখেছি। তো আ এটা অ্যাকচুয়ালি ভ্যারি করে। সো দুধের মধ্যে দই থাকে, ভালো কথা। তার চাইতে বড় কথা হচ্ছে দইটা বানাবার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে মেন্টালি। আমাকে চাইতে হবে যে আমি দুধ না খেয়ে দই খাবো। যারা চায় না তারা কিন্তু দইটা বানাবে না। বা যারা সেখান থেকে ব্যবসা করে কিছু কামাই করতে না চায়, অর্থাৎ সেটা তার কোনো না কোনো একটা প্রয়োজনে লাগতে হবে। না লাগলে সেখান থেকে সে দইটা না বানালে দুধের যে অস্তিত্ব, দুধের যে বৈশিষ্ট্য, দুধের যে স্বকীয়তা সেটা কিন্তু নষ্ট হয় না। একটা দুধ থেকে দই না বানিয়ে কিন্তু আমরা দুধটাও খেয়ে ফেলতে পারি। আমরা দুধটাও আস্বাদন করতে পারি। সেক্ষেত্রে দুধের কোনো দোষ নাই। আমি দই বানাতে চাইছি না, আমার হচ্ছে দায়বদ্ধতা। দুধের কিন্তু কোনো দোষ নাই। একইভাবে প্রেমের ক্ষেত্রেও, ভালোবাসার ক্ষেত্রেও যদি সেখান থেকে কোনো কামের জন্ম না হয়, যদি কোনো কাম না আসে, তার মানে এমনটা বলা যায় না যে প্রেমটা সেখানে ব্যর্থ। হয়তোবা যারা প্রেম করছে তাদের মানসিকতার উপর নির্ভর করে। মানে প্রেম থাকলেই কাম থাকবে না, কাম থাকলে প্রেম থাকবে না। নট দ্যাট। এটা ডিপেন্ড করে যার উপর ডিপেন্ড করে। আমি দেখেছি যে প্রেম ছাড়াও কামের মানে আ অস্তিত্ব থাকা সম্ভব। আবার কাম ছাড়াও প্রেমের অস্তিত্ব থাকা সম্ভব। দুটাই সম্ভব। যে কখনোই কোনো ধরনের আ ফিজিক্যাল রিলেশন হয়নি, স্পর্শও হয়নি কিন্তু ভালোবাসা রয়েছে, টিকে রয়েছে। এমনও দেখেছি হতে বহু। আবার কাম রয়েছে, রেগুলার তারা ইনভলভ হয়। বাট অ্যাকচুয়ালি সেখানে কোনো ভালোবাসা নাই। তারা মুখে অনেক কিছু বলে পরস্পরকে খুশি করার জন্য, অ্যাকচুয়ালি পরস্পরকে না। নিজেকে সান্ত্বনা দেবার জন্য, নিজেকে বোঝানোর জন্য। কিন্তু ওখানে আসলে কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই। আমি এরকমও হতে দেখেছি। হোয়াটএভার দুটোই এক্সিস্ট করে। থ্যাংক ইউ সাইফ। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর বলেছেন। এ পর্যায়ে আমি দাদা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা। আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা করছে কারণ আ একটু সমস্যা করছে আমাদের এখানকার ওয়াইফাইতে হয়তোবা। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি অনেকেই আপনারা কমেন্ট করেছেন। আপনারা কে কোত্থেকে শুনছেন এটাও আমাদেরকে জানানোর চেষ্টা করছেন এবং আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলেও সেটা আপনি আমাদেরকে করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। সো এ পর্যায়ে আমি চলে যেতে চাচ্ছি পরবর্তী প্রশ্নে। যে প্রশ্নটা হচ্ছে আমরা কমেন্ট থেকে নিয়েছি। সো এটা একটু সম্পূরক প্রশ্ন। সো আমি এটা একটু দাদাকে জানানোর চেষ্টা করছি যে, দাদা একজন বলেছেন যে, "প্রেম থেকে হয় কামের উদয়। কাম হলে প্রেম থাকে না।" এটার বাস্তবতা কতটুকু বলে আপনি মনে করেন? যদি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেন। কাম থেকে প্রেমের উদয় হয়। অর্থাৎ যদি আমরা কারো প্রতি একটা কামার্ত হই বা কামপীড়িত হই, অর্থাৎ ফিজিক্যালি যদি কাউকে আমরা চাই এবং যদি কোনো একটা সম্পর্কে বা কোনো একটা যোগাযোগে যদি কোনো একটা কামের কানেকশন থাকে, সেখান থেকে পরবর্তীতে ভালোবাসার সৃষ্টি হতে পারে। এরকম হতে আমি বহু দেখেছি, বহু। আবার প্রেমের অস্তিত্ব রয়েছে, ভালোবাসার অস্তিত্ব রয়েছে কিন্তু সেখানে কোনো কামের কোনো সম্পর্ক নাই।
এরকম হতেও দেখেছি। তাই যারা বলেন যে কাম যদি থাকে, কাম থেকে যদি কোনো সম্পর্কের তৈরি হয়, দুটো মানুষের মধ্যে যোগাযোগ যদি কাম নির্ভর হয়, তাদের মধ্যে কোনো ভালোবাসা, আন্তরিকতা, টান, মায়া কাজ করে না। এটা একদমই বোগাস কথা। থাকতে পারে। আবার প্রেম থেকেও কামের একটা ট্রানজিশন হতে পারে। প্রেম, দুটো মানুষের মধ্যে প্রেম রয়েছে, তারা পরস্পরের সম্মতিতে আ ঘনিষ্ঠ হচ্ছে, এটাও হতে পারে। নরমাল। মানে ভেরি নরমাল অ্যান্ড ভেরি বিউটিফুল। তো যখন কোনো একটা আ সম্পর্ক থেকে কামের দিকে যায়, নরমাল। কাম থেকে সম্পর্কের তৈরি, সত্যিকার অর্থেই সম্পর্কের তৈরি। আমরা সম্পর্ক বলতে যেটা বোঝাই যে, একটা মানুষ আরেকটা মানুষকে অনুভব করে। একটা মানুষ আরেকটা মানুষের ভালো চায়। একটা মানুষ আরেকটা মানুষকে পেলো কি না পেলেও সেটা মানে সেটার উপর নির্ভর না করেও সে তার ভালো চায়। সে চায় সে ভালো থাকুক। তো এটাকেই আমরা ভালোবাসা বলছি। তো সেখান থেকেও একটা কামের সম্পর্কে জন্ম দিতে পারে। আবার দুটো মানুষের মধ্যে কোনো প্রেম ভালোবাসা নাই, কিন্তু কাম আছে। এটাও হতে পারে। ইট ইস নরমাল। ইট হ্যাপেন্স। আপনার এটা নিয়ে অনেক ধরনের উচিত অনুচিত ভাবনা থাকতে পারে। এটা আপনার ব্যাপার। বাট যা সত্য তা তো সত্যই। যা ঘটে তা তো ঘটেই। ওটা নিয়ে তো আর অস্বীকার করার কিছু নাই। সো আবার এমনও দেখেছি যে প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে কিন্তু তাদের মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট নাই। এরকমও হতে দেখেছি। তো আমি আর এর চাইতে বেশি ব্যাখ্যা করছি না সাইফ। আগের প্রশ্ন এটা নিয়ে কথা বলেছি। নেক্সট প্রশ্নে আমরা যেতে পারি। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর বলেছেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রায় ৩১৫ জন মানুষ সরাসরি যুক্ত হয়ে আছেন। আর লাইভটা শেষ হওয়ার পর আশা করছি আরো অনেক মানুষই দেখবেন। সো আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে কমেন্ট করেছেন। কারণ আমি আগে বলেছিলাম যে আপনারা জানিয়ে দিতে পারেন যে আপনারা কে কোত্থেকে বলছেন বা কে কোত্থেকে আমাদেরকে শুনছেন এবং কমেন্ট করছেন। সো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদেরকে কমেন্ট করেছেন তানজিনা বিনতে এনামুল খান জয়পুরহাট থেকে। তারপর শাহরুপা আছেন ইংল্যান্ড থেকে, আয়েশা সিদ্দিকা আছেন নারায়ণগঞ্জ থেকে, এমডি ফাহিম হোসেন আছেন পাবনা থেকে। সো অনেক মানুষ আমাদেরকে শুনছেন। আশা করি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। সো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাচ্ছি পরবর্তী প্রশ্নে। সো আমাদের কাছে আ পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে আ একজন জিজ্ঞেস করেছেন যে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে বেশি পরিমাণে ইবাদত থাকার চেয়ে বেশি পরিমাণে জ্ঞান থাকা ভালো। এ ব্যাপারে আপনার মতামত কি? আহ আমি জানি না কোন দৃষ্টিকোণ থেকে এই মহাত্মা এই কথাটা বলেছেন। যদি তুমি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলব যে বেশি পরিমাণে জ্ঞান থাকার চাইতে বেশি পরিমাণে ইবাদত থাকা ভালো। অর্থাৎ তিনি যা বলছেন আমি আসলে সেটা সমর্থন করি না। বিকজ আমি দেখেছি অনেক জ্ঞান সমৃদ্ধ মানুষ, অনেক জ্ঞানী মানুষ শুধু ইবাদত করতে পারে না বলে লক্ষ্যে পৌঁছাতে পারে না। ইবাদত মানে কি? সে যে কাজটা করতে ভালোবাসে, ওই কাজটা নিয়ে তার যে পরিকল্পনা, ওই কাজটা নিয়ে মেতে থাকার তার যে ইচ্ছে, সেই ইচ্ছেটাকে বাস্তবে রূপ দেবার জন্য যে প্রসিডিউরটা তাকে ফলো করতে হয়, যে রাস্তায় তাকে হাঁটতে হয় সেটা হচ্ছে ইবাদত। আমি যদি একটু সহজ করে বলি, আপনি সিনেমা নিয়ে অনেক কিছু জানেন, কিন্তু আপনি সিনেমা বানাতে পারেন না। আপনি জ্ঞানী, কিন্তু আপনার ইবাদত অসম্পূর্ণ। যদি আপনি আদৌ সিনেমা তৈরি করতে চান। সিনেমা তৈরি করতে চাই, সিনেমা নিয়ে অনেক জ্ঞান রয়েছে, এরকম অসংখ্য মানুষ ভালো সিনেমা তৈরি করতে পারে না। হয়তোবা সে কখনোই একটা সিনেমা তৈরি করতে পারে না। লেখালেখি কিভাবে করতে হয়, লেখালেখি এবং ভাষার যে প্রয়োগ বিধি, vocabulary, এভরিথিং সবকিছু নিয়ে খুব ভালো একটা ধারণা রয়েছে, জ্ঞান রয়েছে। কিন্তু সুন্দর করে এক লাইনও লিখতে পারে না। এরকম বহু মানুষকে আমি চিনি। অনেক পড়ুয়া মানুষ অনেক পড়াশোনা করে কিন্তু সেই পড়াশোনা করে যে জ্ঞানটা তিনি পেলেন, ওই
জ্ঞান থেকে কোনো কিছু উনি সৃষ্টি করতে পারেন না। সেরকম মানুষকেও আমি চিনি। ব্যবসা নিয়ে অনেক কিছু জানে, জ্ঞান রয়েছে। কিন্তু লাইফে কখনো ব্যবসা করতে পারেনি ইচ্ছে থাকা সত্ত্বেও। এমন মানুষকেও আমি চিনি। সো লাইফে কি করে হাঁটতে হবে, জীবনের পথে কিভাবে হাঁটতে হবে, ওটা জানার চাইতে জীবনের পথে হাঁটাটা ইম্পর্টেন্ট। অনেকে হাঁটে কিন্তু হাঁটে না। অনেকে মানে হাঁটতে জানে কিন্তু হাঁটে না। ও হাঁটতে জানে, সে কখনো হেঁটে দেখেনি। হেঁটে না দেখলে গন্তব্যে পৌঁছানো সম্ভব না। হেঁটে না দেখলে হাঁটার যেই গৌরব, সেই গৌরবটা পাওয়া কারো পক্ষেই কখনো সম্ভব নয়। সো আমি মনে করি জ্ঞানী হওয়ার চাইতে ইবাদত করাটা ইম্পর্টেন্ট। তাই ইবাদতের স্থান, প্রার্থনার স্থান জ্ঞানের অনেক অনেক উপরে। অনেক জ্ঞানী মানুষ অবাক হয়ে দেখেন তার চাইতে অনেক কম জ্ঞান সম্পন্ন মানুষ খুব চমৎকারভাবে ওই জ্ঞানটাকে কাজে লাগাচ্ছেন। লিখতে পারছেন, আবিষ্কার করতে পারছেন বা আঁকতে পারছেন। যা, যা সৃষ্টিশীল কাজ সেগুলো করতে পারছেন। তাদের চাইতে অনেক বেশি জ্ঞান এই জায়গাতে ধারণ করে কিন্তু সেটাকে ব্যবহার করতে পারে না। এরকম মানুষের সংখ্যা বেশি। পৃথিবীতে ক্রিয়েটিভ মানুষ কিন্তু বেশি হয়ে বাড়ে না, বেশি হয়ে বাঁচে না। খুব কম। জ্ঞান কিন্তু ওদের সকলেরই আছে। কিন্তু জ্ঞানটা কাজে লাগাবার মতো যে সামর্থ্য, যে কারিশমা ওটা সবার থাকে না। তাই আমি এটার সঙ্গে ডিসঅ্যাগ্রি করি। আমার কাছে মনে হয় যে জ্ঞানের চাইতে ইবাদতের স্থান অনেক উপরে। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর বলেছেন। সো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাচ্ছি পরবর্তী প্রশ্নে। একজন আমাদের কাছে প্রশ্ন করেছেন যে, দাদা, জ্ঞান অন্বেষণ করা ফরজ, আর অযোগ্য ও অপ্রস্তুতকে জ্ঞান দান করা হয় হলো মণিমুক্তা। আচ্ছা, আমি আবার বলছি, জ্ঞান অন্বেষণ আমি করা বুঝতে হলো পেরেছি। ফরজ, আমি বুঝতে পেরেছি। আর অযোগ্য ও অপ্রস্তুতকে জ্ঞান দান করা হলো মণিমুক্তা ও স্বর্ণের তৈরি হার, শূকরের গলায় পরিয়ে দেওয়ার মতো। এই বিষয়ে আপনার ধারণা কি? আহ, এটা নিয়ে গত অনুষ্ঠানেও কথা বলেছি, চাইলে এই প্রশ্ন নাও রাখা যেত। তো আমি এটা নিয়ে কথা বলতে গিয়ে আমার প্রিয় লালন ফকিরের একটা কথা দিয়ে শুরু করি। তিনি বলেছেন, আপন ভজন কথা বলিও না যথা তথা। আজকেও এটা নিয়ে একটা পোস্ট লিখেছিলাম, যারা আমাকে ফলো করেন তারা জানেন। আপন ভজন কথা বলিও না যথা তথা। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অনধিকারীর কাছে সে জ্ঞানটা বিতরণ করো না যা তুমি আমার কাছ থেকে শিখেছ। অর্থাৎ আমরা যে জ্ঞানটা অন্বেষণ করে খুঁজে পেয়েছি, সে জ্ঞানটা যার দরকার নাই কিংবা যার দরকার রয়েছে কিন্তু সেটাকে যে ধারণ করতে হবে, সেটাকে চর্চা করতে হবে, সেটাকে ব্যবহার করে সেখান থেকে কিছু করতে হবে, এই বিশ্বাস, এই ইচ্ছা, এই একাগ্রতা ওই লোকটার নাই। তখন তিনি কি করবেন? আমি আমার অর্জিত জ্ঞান যদি তার সঙ্গে শেয়ার করি, যেহেতু সে মানসিকভাবে ওই জ্ঞানটা নিতে প্রস্তুত নয়, তাই সে আমাকে ভুল বুঝবে, আমাকে নিয়ে ঠাট্টা করবে, আমার জ্ঞানটা নিয়ে বা জ্ঞানগর্ভ কথা নিয়ে নেতিবাচক কথাবার্তা বলবে এবং আমাকে ওই লোকটাই হতাশ করে দেবে। আলটিমেটলি আমি যে জ্ঞানগর্ভ কথাগুলি বললাম, যে জ্ঞানগুলি বললাম, ওই জ্ঞানগুলি কিন্তু তার কোনো কাজে লাগলো না। আপনি যদি একটা শূকরের গলায় একটা সোনার তৈরি চেন পরিয়ে দেন,
তাহলে শূকরের কাছে কিন্তু ওই সোনার তৈরি চেন অথবা একটা এমনিতেই একটা ধরেন গাছের ডাল দিয়ে তৈরি একটা মালা একই অর্থ বহন করে। তাই শূকরকে দেবার সময় সোনার চেন দেওয়ার মানে হচ্ছে তার অবস্থানটা না বুঝেই নিজের পকেটের পয়সা নষ্ট করা। যে যেটা যোগ্য না তাকে কখনো সেটা দিতে নাই। এটা হচ্ছে এটার মূল কথা। যে যেটা গ্রহণ করার জন্য প্রস্তুত না, তাকে কখনো সেটা দিতে নেই। আপনি যদি অনেক জ্ঞানী হন, আপনার অনেক কিছু আছে। আপনি তখন আপনার চাইতে অনেক কম জ্ঞানী বা মূর্খ বা অজ্ঞ গোছের কারো সঙ্গে মেশার সময় আপনি তাকে আপনার জ্ঞানের পাঠগুলো দেবেন না। তার মাথায়, তার বিশ্বাসে, তার আচরণে, তার জীবনযাপনে যতটুকু রয়েছে ততটুকুর সঙ্গে মিশে যাবার চেষ্টা করুন যদি তার সঙ্গে মিশতে হয়। আর না মিশে যদি তার কাছ থেকে সরে আসা যায় ফাইন। তাহলে আপনাকে আর এত কিছু চিন্তা করতে হবে না। সো আ জ্ঞান অন্বেষণ করা এবং অন্বেষণ করে পেয়ে গেলে সেটাকে বিতরণ করার বেলায় কোথায় বিতরণ করছি, কাদের কাছে বিতরণ করছি, এই বিষয়টা নিয়ে অনেক সতর্ক থাকতে হবে। কেননা অপাত্রে জ্ঞান গেলে জ্ঞানের একটা অবমাননা হয়, অবমূল্যায়ন হয়, অপমান হয়। তাই জ্ঞানকে স্প্রেড করার চাইতে বরং লিমিটেড পেরিফেরিতে স্প্রেড করাটা আমি মনে করি ভালো। আমি এখন ফিল্ম নিয়ে জ্ঞান দিচ্ছি। এমন কাউকে জ্ঞান দিচ্ছি যার লাইফে কোনো সে ভালো ফিল্মই দেখে নাই। তাহলে ফিল্ম নিয়ে এই যে অ্যাপ্রিসিয়েশন, ক্রিটিসিজম, সাজেশনস এগুলো দেওয়ার কোনো মানে কিন্তু নাই। এগুলো ভালো কিছু আনবে না। আমার জন্য আনবে না, যাকে আমি বলছি তার জন্যও আনবে না। এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকতে হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর বলেছেন। সো আ আপনারা এখন যেখান থেকে দেখছেন আমাদেরকে সকলকে আমি আবারও শ্রদ্ধা এবং স্বাগতম জানাচ্ছি। আর তার সাথে বলতে চাই যে আজকে আমরা একটা পর্ব রাখতে যাচ্ছি যেটা হচ্ছে আপনারা কমেন্ট করবেন যে দাদার কাছ থেকে আসলে আপনারা কি শুনতে চান? গান নাকি কবিতা? প্রোগ্রাম শেষে দাদা দর্শকদের কমেন্ট অনুসারে যেটা আসবে সেটা আ আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দাদা একটা দিন দাদা দর্শকদের অনুরোধটাকে একটু রাখার চেষ্টা করবেন। সো আ আপনারা কমেন্ট করতে থাকুন। আর দাদার কাছ থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো নিতে থাকি। তার সাথে আমরা হচ্ছে দেখতে থাকি আপনাদের কমেন্ট গুলোতে কোন জিনিসটা আগে যায়। তাই বেশি করে কমেন্ট করতে থাকুন। আজকে দেখা যাবে প্রোগ্রামের শেষে কি হয়। সো আমি এখন পরবর্তী প্রশ্নে যেতে চাচ্ছি। সেটি হচ্ছে একজন প্রশ্ন করেছেন যে জানা, জ্ঞান, প্রজ্ঞার মধ্যে পার্থক্য কি? জানা হচ্ছে যেটা আমি একটা বিষয় নিয়ে পড়াশোনা করলাম, একটা বিষয় নিয়ে জানলাম, পড়াশোনা করে জানলাম, কিংবা কারো সাথে কথা বলে জানলাম, কিংবা খোঁজ খবর নিয়ে জানলাম। সেটা হচ্ছে জানা। আর জ্ঞান হচ্ছে আমি সেই জানা বিষয়টাকে অন্যান্য অনেক জানা বিষয়ের সাথে মেলালাম। অন্যান্য অনেক জানা বিষয়কে মাথায় রেখে নতুন জানা বিষয়টা নিয়ে কাজ করলাম। তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলাম আমার মনে, আমার মস্তিষ্ক ব্যবহার করে। সেটা হচ্ছে জ্ঞান। যে আমি নতুন কি জানলাম, পুরনো কি জানতাম না, সেখান থেকে নেবার মতো কি আছে, সেগুলো সম্পর্কে একটা ভালো ধারণার তৈরি করা, সেটা হচ্ছে জ্ঞান। আর প্রজ্ঞা হচ্ছে অর্জিত জ্ঞানকে ব্যবহারিকভাবে ব্যবহার করার যে ক্ষমতা, সেটা হচ্ছে প্রজ্ঞা। আমি জানি কোন একটা সিচুয়েশনে কি করতে হবে, এটা হচ্ছে জানা। কোন একটা সিচুয়েশনে
কি করতে হবে সেটা জানার পর সেটাকে নিয়ে ভাবতে পারা, কি করলে কি হবে বা সেটা না করলে কি হবে, তা নিয়ে একটা ধারণা পাওয়া বা বোঝা, সেটা হচ্ছে জ্ঞান। আর ধারণা পাওয়ার পর ধারণাটাকে ব্যবহার করা, অর্থাৎ জ্ঞানটাকে ব্যবহার করা, জানাটাকে ব্যবহার করা, এই দুটোকে ব্যবহার করার যে ক্ষমতা, সেটা হচ্ছে প্রজ্ঞা। জ্ঞানী বই পড়ে হওয়া যায়, একটু ভেবে হওয়া যায়, কিন্তু প্রজ্ঞাবান হতে হলে কষ্ট হতে হয়, কষ্ট করতে হয়। কেননা সেটা করতে হলে আমার ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, কাজে লাগাতে হবে। এই কাজটা করা একটু কঠিন। তাই জ্ঞান, জানা, প্রজ্ঞা একই জিনিস না। নিম্ন স্তরের যে আছে তাকে জ্ঞান বলে। একটু উপরের স্তরে আছে, না সরি, নিম্ন স্তরে যে আছে তাকে জানা বলে। একটু উপর স্তরে আছে জ্ঞান, তার উপর স্তরে আছে প্রজ্ঞা। প্রজ্ঞা সবাই অর্জন করতে পারে না, প্রজ্ঞা পর্যন্ত পৌঁছতেই পারে না। কিন্তু জ্ঞান বা জানা, জ্ঞানটা একটু কঠিন, বাট জানা এটা ভেরি সিলি। আমি একটা বিষয় নিয়ে জানি, একটা বিষয় নিয়ে জানলাম, কারোর সঙ্গে কথা বললাম, বই পড়লাম, হোয়াট এভার ইট ইজ, আমার পক্ষে জানা সম্ভব। কিন্তু আমার পক্ষে জ্ঞানী হওয়া সম্ভব নাও হতে পারে। আর প্রজ্ঞাবান হওয়া, সেটা তো আরো কঠিন। সেক্ষেত্রে দূরদর্শিতাও লাগে, দূরদৃষ্টি থাকতে হয়। সামনে কি হবে হবে না, আফটার 10 ইয়ার্স আমি কি কি চ্যালেঞ্জ ফেস করতে পারি, এগুলো প্রজ্ঞাবানরাই বুঝতে পারে। নর্মাল জ্ঞানী অর হোয়াট এভার, তারা কিন্তু ভালো করে বুঝতে পারে না। এটা হচ্ছে পার্থক্য। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর বলেছেন। তো আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেক মানুষ কানেক্টেড হয়ে আছেন। এখনো 306 জন মানুষের মতো আমাদেরকে সরাসরি দেখছেন এবং অনেকে কমেন্ট করেছেন, তাদের অবস্থান জানাচ্ছেন, তারা কোথা থেকে আমাদেরকে শুনছেন। যেমন প্রদীপ বিশ্বাস বলেছেন যে আমি বরিশাল থেকে শুনছি। তারপরে তানজিনা সুলতানা বলছেন যে আমি ঢাকা থেকে শুনছি। তারপরে আহ নেহা বলছেন আমি ঢাকা থেকে শুনছি। তারপরে অনেক মানুষ আছেন যারা অনেক জায়গা থেকে আমাদের সাথে কানেক্টেড হচ্ছেন এবং আমাদেরকে শুনছেন। So, আর যে বিষয়টি আপনাদের বলছিলাম যে আপনারা দাদার কাছ থেকে কি শুনতে চাচ্ছেন, গান নাকি কবিতা, কমেন্ট করতে থাকুন। তো সেই বিষয়টিতে আপনারা কমেন্ট করতে থাকুন আর আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দাদা, প্রশ্ন হচ্ছে যে আধ্যাত্মিকতা মানে বিশেষ কোনো অনুশীলন নয়, এটা জীবনযাপনের একটা ধরন। সেখানে পৌঁছতে গেলে অনেক কিছু করার আছে। এই যেমনটা ধরুন আপনার বাড়ির বাগানের মতো। আপনার কাছে আধ্যাত্মিকতার মানে কি এই ব্যাপার? আধ্যাত্মিকতার যদি একটা সাদামাটা অর্থ বলি, সেটা হচ্ছে নিজের সঙ্গে নিজের একটা যোগাযোগ তৈরি করা। তো নিজের সঙ্গে নিজের যোগাযোগ কথাটার মানে কি? ভেতরের নিজের সাথে বাইরের নিজের একটা সেতু বন্ধন তৈরি করা। এটা হচ্ছে আধ্যাত্মিকতা। অর্থাৎ আমাদের ভেতরে যে আত্মা, সেখানে যে ঈশ্বর বসবাস করেন, তার সঙ্গে একটা বন্ধুত্ব করা, কথা বলা, সুবিধা অসুবিধা জানানো এবং তার সুবিধা অসুবিধা শোনা, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। তো আধ্যাত্মিকতা এটা কোনো অনুশীলন না, এই কথাটা এই জন্যই বলা হচ্ছে। আমরা নিয়মিতভাবে অনুশীলন করলে ভালো অঙ্ক শিখতে পারি, ভালো ইংরেজি শিখতে পারি, আমরা ভালো বডি বিল্ড আপ করতে পারি। কিন্তু আধ্যাত্মিকতার ব্যাপারটা চর্চা করতে হলে আপনার ভেতরে যে আত্মা, আপনার ভেতরে যে মন, আপনার ভেতরে যে হৃদয়, তার সাথে আপনার একটা যোগাযোগ থাকতে হবে। নিরবচ্ছিন্ন একটা যোগাযোগ থাকতে হবে। কথা বলতে জানতে হবে। আমি যা, যা সমস্যায় পড়ছি, আমার যা, যা চাইবার আছে, আমার যা, যা বলবার আছে, আমি না চাইতেও সেটা হয়ে যাচ্ছে। I don't know what the procedure is. আমি আপনাদের বলি, প্রসিডিউর আর কিচ্ছু না। আমি সেখানে পৌঁছাতে চাই। সেখানে পৌঁছানোর জন্য কোন, কোন রাস্তায় হাঁটতে হবে, কি, কি করতে হবে, কি, কি পড়তে হবে, কি, কি কাজে লাগাতে হবে, সেটা আমি জানি। সেটা জানতে গেলে নিজের নলেজের যে একটা দিগন্ত, সেটাকে একটু স্প্রেড করতে হয়, অনেক দূর নিতে হয়। তো
তো এগুলো যদি আমি জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমার পক্ষে আধ্যাত্মিকতার মানে রাস্তায় হাঁটাটা অনেক সহজ। তবে ওই রাস্তায় হাঁটার কিছু টেকনিক রয়েছে, সেগুলো জানতে হবে। আপনি কখন আধ্যাত্মিক হবেন এবং কখন আপনাকে আধ্যাত্মিক বলা হবে না, ওই বিষয়গুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। যদি সেগুলো ওকে হয়ে যায়, তাহলে আধ্যাত্মিকতার পথে ওরকম ব্যস্ততা বা চাকরি-বাকরি অথবা কোনো একটা অ্যাসাইনমেন্ট or whatever it is, এটা খুব বেশি বাধা তৈরি করে না। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর করে বলেছেন। সো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই কানেক্টেড হয়ে আছেন এবং আমাদেরকে শুনছেন। আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। সো এ পর্যায়ে আমি আর কথা না বাড়িয়ে চলে যেতে চাচ্ছি পরবর্তী প্রশ্নে। দাদা একজন প্রশ্ন করেছেন যে, আমি আমার ভেতরের মানুষটাকে জানতে চাই এবং আমি জানতে চাই যে আমি কে? এটা জানার জন্য কি করা যেতে পারে? আমি কে? যেটা আজ থেকে হাজার বছর আগে গ্রিক দার্শনিক সক্রেটিস বলে গেছেন এবং নিজেকে চেনার যেই সাধনাটা, সেটা বেদেও তার ইঙ্গিত দেওয়া আছে। বেদেও বলা হচ্ছে যে তুমি নিজেকে চেনো। নিজের ভেতরের যে ব্রহ্ম, সে ব্রহ্মকে চেনো। নিজের যে অন্তরাত্মা, যে হৃদয়, তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করো। এটা সেখানেও বলা হচ্ছে। আমি কে নিয়ে অনেক বইও রয়েছে। আমি কে? আমি কোত্থেকে এলাম? কেন এলাম? আমি কি করছি? আমার কি করা উচিত? আমার কি ভালো লাগে? আমার কি ভালো লাগা উচিত নয়? এই ধরনের সবকিছু নিয়ে অনেক লেখা, অনেক রিসার্চ রয়েছে। আপনারা সার্চ করলে পাবেন। পিডিএফ অথবা YouTube হোয়াটএভার ইউ ফিল কমফোর্টেবল উইথ। তো এটা সার্চ করলে পাবেন। তো আমি কে? এই প্রশ্নটা করতে হলে যদি একদম সাদামাটা করে উত্তর দিই, আমি হচ্ছি আত্মা। আমার ভেতরের মানুষটা। যার সঙ্গে আমার কথা হয়, যার সঙ্গে আমার থাকা হয়, যার সঙ্গে আমার বন্ধুত্ব আছে, যার সঙ্গে আমার একটা যোগাযোগ হয়। এটা হচ্ছে আমি। বাইরে একটা মানুষ অনেক পরিস্থিতিতে, অনেক ধরনের লোকের সাথে, অনেক ধরনের প্রয়োজনে, বিভিন্ন অবস্থান, বিভিন্ন চেহারা থাকতে পারে। কিন্তু একটা মানুষ যখন তার নিজের সঙ্গে বাঁচে, নিজের সঙ্গেই থাকে অথবা একদমই সোলমেট, আত্মার আত্মা, আত্মার আত্মীয়, আত্মার সম্পর্ক, এই ধরনের কারো সঙ্গে সময় কাটায়, থাকে, তাহলে কিন্তু সে কথা বলার সময়, আলাপ করার সময়, মেশার সময় তাকে কোনো কিছুই লুকিয়ে চলতে হয় না। তাকে কোনো কিছু নিয়ে কোনো কিছু ভাবতে হয় না। কাউকে ইমপ্রেস করার কিছু নাই। তখন সে যেমনটা তেমনটা করেই সে বাঁচতে পারে। তেমনটা করেই সে মিশতে পারে। ওটাই হচ্ছে প্রকৃত আমি। যখন আমার কাউকে ইমপ্রেস করার থাকে না, কারো কাছ থেকে থ্যাংক ইউ শোনা না শোনা আমার কাছে অল দ্যা সেইম। শুধু তখনই আমি জানতে পারবো যে আমিটা আসলে কে? আমার ভেতরে কে বসবাস করছে? আমি কিসের মধ্য দিয়ে যাচ্ছি? এটা কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো। এর আগ পর্যন্ত আমিটা কে, কোত্থেকে এলো, ইত্যাদি, এগুলো জানাটা খুব টাফ। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর বলেছেন। সো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে অনেক কমেন্ট আবার চলে এসেছে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কে কোত্থেকে বলছেন? অনেকে আবার কমেন্ট করেছেন। যেমন ইমরান হোসেন বলেছেন যে তিনি যশোর থেকে বলছেন এবং বিকে বিকাশ, হ্যাঁ, বিএম বিকাশ তিনি বলেছেন যে আমি রাজশাহী থেকে শুনছি এবং আ জেসমিন আক্তার লিমা বলেছেন যে আমি ঢাকা থেকে শুনছি। সো আপনারা আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন শেষ পর্যন্ত এবং আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। দাদা একজন প্রশ্ন করেছেন যে পথিকের জন্য পথ চলাটাই মুখ্য। রাস্তাকে তৈরি করলো তা নয়। রাস্তা কে তৈরি করলো সেটা বড় ব্যাপার নয়। আপনিও কি তাই মনে করেন?
আমি, আমরা, আপনি যেই পথে হাঁটি, ওই পথটা কে বানিয়েছেন তার চাইতে বেশি জরুরি হচ্ছে ওই পথ দিয়ে আমি ঠিকভাবে হাঁটতে পারছি কিনা। হোঁচট না খেয়ে, ক্লান্ত অনুভব না করে, পথের যে বিউটি, পথের যে কমফোর্ট, সেটাকে উপভোগ করে হাঁটা, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আমি যখন ইবাদত করি, আমার আত্মার সঙ্গে একটা কানেকশন স্থাপন করি, তখন কিন্তু এই যে প্রসিডিউরটা আমি কোন জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে ফলো করছি, আমরা যেভাবে প্রার্থনা করছি, আমরা যেভাবে ইবাদত করছি, এটা কাকে দেখে ফলো করছি, কার কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। জাস্ট ফর শোয়িং গ্র্যাটিটিউড। আমি অনেক জানলাম, পথের সৃষ্টি কে করলো সেটাও জানলাম, পথটা তৈরি হলো কি করে সেটাও জানলাম, কিন্তু পথে কখনো হাঁটলাম না। তাহলে কিন্তু আমাদের পক্ষে গন্তব্যে পৌঁছানো সম্ভব না। নির্দিষ্ট একটা জায়গায় যেখানে আমরা নিজেকে দেখতে চাই, সেখানে পৌঁছানো সম্ভব না। তাই হাঁটার সময় কখনো পথটা কোত্থেকে এলো, কিভাবে এলো, এটা নিয়ে গবেষণা না করে নিজের হাঁটার দিকে মন দিতে হবে। ইবাদতের বেলায় একই সত্য, প্রার্থনা বলেন, ইবাদত বলেন, সবকিছু বেলায় একই সত্য। আমি যদি আমার সৃষ্টিকর্তার সঙ্গে আমার হৃদয়টাকে কানেক্ট করতে না পারি, তাহলে তো আমার ইবাদতে হলো না। বেশিরভাগ মানুষের জন্য ইবাদত হয় না, কেননা তারা ওই কানেকশনটা তৈরি করতে পারে না। আপনি যেদিন তৈরি করতে পারবেন, সেদিন থেকে আপনার ইবাদত হওয়া শুরু করবে। ওই কানেকশনসটা তৈরি করা বা কানেকশনটা স্থাপন করা, এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা সবাই পারে না, যারা পারে তারা ইবাদতটা অন্তত সুন্দর করে করতে পারে, সফল করতে পারে, এই আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা, অনেক সুন্দর বলেছেন। তো আমি আর দেরি না করে পরবর্তী প্রশ্নে যেতে চাচ্ছি, যেটি হচ্ছে মনিকা নামে একজন আমাদেরকে প্রশ্ন করেছেন যে ইফ আই ইফ আই জাস্ট ওয়ান্ট টু লিড এ স্পিরিচুয়াল লাইফ দেন হোয়াট শুড আই ডু। দাদা, এ ব্যাপারে আপনি কি বলতে চান? Not only spiritual life, any kind of life. A life of struggle, a life of comfort, a life of indifference, a life of spirituality, a life of busyness, whatever it is, আপনি যেই লাইফটা কাটাতে চাইছেন, ওই লাইফের যে মাল মশলা, ওই লাইফটা কাটানোর জন্য যে প্রিপারেশন, এটা নেওয়াটা শুরু করেন। শুরু করার পর সেই লাইফটা কাটানোর চেষ্টা করেন। তবে এই ক্ষেত্রে আপনার একটা ফাইন্যান্সিয়াল সলভেন্সি ভেরি ইম্পর্ট্যান্ট। যাতে আমি আপনাকে এটুকুই বলবো যে প্রথম চাহিদা হচ্ছে লাইফের সচ্ছলতা। এরপর যদি আপনি বলেন দার্শনিকতা, ওই দার্শনিকতার জায়গা কিন্তু সচ্ছলতার নিচে। আপনি দার্শনিকতার চর্চা করে দার্শনিক হওয়ার চর্চা করছেন, কিন্তু আপনার সচ্ছলতায় সমস্যা আছে। ২ দিন পর কিন্তু আপনার সেই দার্শনিকতার চর্চায় কোনো মোটিভেশন আপনি পাবেন না। ইচ্ছাই করবে না। সো আ আমি মনে করি যে কোনো একটা বিষয়ে আ আগে যদি আপনার একটা সলভেন্সি থাকে, নিজের একটা ইনকাম থাকে, ওই সিকিউরিটি থাকে, সমাজে একটা মুখ দেখানোর মতো অবস্থান থাকে, এরপর আপনি আধ্যাত্মিকতার চর্চা করলেও কোনো অসুবিধা নাই। আর মজার বিষয় হচ্ছে আধ্যাত্মিকতা এটা কিন্তু একটা ইউনিভার্সাল রিলিজিয়ন। সবাই এটার প্র্যাকটিস করতে পারে। আধ্যাত্মিকতা কোনো ধর্মের সম্পত্তি না। নির্দিষ্ট কোনো ধর্মের সম্পত্তি না আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতার চর্চা হাজার, হাজার বছর ধরে হয়ে আসছে। হয়তোবা এটার কনসেপ্ট, এটার কিভাবে করতে হয়, এটা নিয়ে অনেক কিছু লিখে গেছেন ঋষিরা। সেগুলির জন্ম কয়েক হাজার বছর আগে। হয়তোবা সেটা আপনি পাবেন না। বাট ইটস ট্রু দ্যাট দিস কাইন্ড অফ স্পিরিচুয়ালিটি এক্সিস্টস। তবে এটাকে হারিয়ে যেতে দিতে না চাইলে লাইফে কিছু একটা করার চেষ্টা করুন।
করার পর আপনি আধ্যাত্মিকতা চর্চা করলেও তেমন একটা অসুবিধা আমি দেখি না। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর বলেছেন। সো আমি আর দেরি না করে চলে যেতে চাচ্ছি পরবর্তী প্রশ্নে। আ দাদা একজন প্রশ্ন করেছেন যে হামলাজের একটা হামলাজ একটা কথা বলেছেন। সেটি হলো, ভালোবাসা হলো তুমি দাঁড়িয়ে আছো তোমার ভালোবাসার সামনে। যখন খুলে ফেলেছো তোমার সমস্ত বিশেষণ, তখন তার বিশেষণ হয়ে ওঠে তোমার গুণাবলী। আপনার কি মনে হয় এই বিষয়ে? আপনি কি মনে করেন? যেই মহাত্মা এই কথাটা বলেছেন তার নাম হাল্লাস। হাল্লাস, হামলাস না, হোয়াট এভার। তো তার কথাটাই আমি একটু আরেকবার সহজ করে বলি। ভালোবাসা হলো তুমি দাঁড়িয়ে আছো তোমার ভালোবাসার সামনে, যখন খুলে ফেলেছো তোমার সমস্ত বিশেষণ। আমি গত আড্ডাতেও হুবহু এই কথাটা বলেছি। অর্থাৎ কমপ্লিট সারেন্ডার। আমার যা যা অহংকার, আমার যা যা ইগো, আমার যা যা সম্পদ, বিত্ত, যেটাকে নিয়ে আমি বেঁচে আছি, যেটাকে দিয়ে আমি ব্র্যাগ করি, অহংকার করে অনেক কিছু বলি, সব কিছুকে ঝেড়ে ফেলে ভালোবাসার কাছে আত্মসমর্পণ করা। ভালোবাসার মানুষের পায়ের কাছে আত্মসমর্পণ করা। তাকে পাই বা না পাই, আমি তার ভালো চাই। সে ভালো থাকলে ওই সত্যটা আমাকে ভালো রাখে। আমি তার পরিবারের ভালো চাই। তার পরিবার ভালো থাকলে সে ভালো থাকে। ওই ভালো থাকাটা আমাকে স্পর্শ করে। এটাই হচ্ছে নিষ্কাম ভালোবাসা। নিষ্কাম ভালোবাসা। এই ভালোবাসায় যদি কেউ পৌঁছতে না পারে, তাহলে কিন্তু তার ভালোবাসাটাই হয় না। অর্থাৎ তুমি দাঁড়িয়ে আছো তোমার ভালোবাসার সামনে, ভালোবাসা তোমাকে এই কাজগুলি করতে অনুপ্রাণিত করছে, দার্শনিকভাবে অনুপ্রাণিত করছে। সে কারণে তুমি দাঁড়িয়ে আছো তোমার ভালোবাসার সামনে। তুমি যা যা ভালোবাসা বিলাচ্ছ, তুমি গাছ ভালোবাসো, তুমি চাইছো না গাছ কেউ কেটে ফেলুক। তুমি দাঁড়িয়ে আছো তোমার ভালোবাসার সামনে। ওই গাছ, তোমার সামনে কোনো গাছ নাই, কিন্তু চোখের সামনে একটা গাছের অবয়ব চিন্তা করে তুমি বেঁচে আছো। তোমার ভালোবাসার সামনেই তুমি বেঁচে আছো। তোমার ভালোবাসাকে নিয়েই তুমি বেঁচে আছো। এই কথাটাই এখানে মূলত বলা হচ্ছে যে ভালোবাসার সামনে এলে আমি কে, আমি অনেক বড় মানুষ, হ্যান ত্যান ব্লা 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 ব্লা, সব ভুলে গিয়ে শুধু ভালোবাসাতেই আত্মসমর্পণ করতে হয়। এই আত্মসমর্পণ করতে হলে নিজেকে শূন্য বানিয়ে ফেলতে হয়। অনাগত কালের যে ঝুঁকিগুলি, সেই ঝুঁকিগুলো নিয়ে ভাবা যায় না। সেই ঝুঁকিগুলোকে গ্রহণ করার জন্য মানসিকতা থাকতে হয়। এগুলো খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর বলেছেন। সো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের লাইভ সেকশনে আরো অনেক কমেন্ট এসেছে। যেমন আ ফাহিম বিন আব্দুল্লাহ বলেছেন যে তিনি দিনাজপুর থেকে শুনছেন। আ মনিকা বলছেন যে তিনি ময়মনসিংহ থেকে শুনছেন এবং আ কাকলি বলছেন, সরি কলি বলছেন যে তিনি হচ্ছে কুড়িগ্রাম থেকে শুনছেন। সো অনেক মানুষই আছেন আমাদের সাথে। সো আপনারা থাকুন আমাদের সাথে। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা যদি আধ্যাত্মিকতা অথবা মোটিভেশন নিয়ে কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এখানে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দাদার কাছ থেকে নেওয়ার। সো আর কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাই যে, এই প্রশ্নটিও আমাদের লাইভ থেকে নেওয়া হয়েছে। সেটি হচ্ছে, প্রিয়াম নামে একজন কমেন্ট করেছেন যে, ওভার থিংকিং থেকে মুক্তির উপায় কি? এই বিষয়টা যদি একটু বলতেন। ওভার থিংকিং বা অতি ভাবনা, এটা মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। যেটা কখনোই হতো না বা হবে না, ওটার একটা সম্ভাব্য উপস্থিতি কল্পনা করে মানুষ ধীরে ধীরে মানসিক শক্তি কমিয়ে ফেলে এবং তার লাইফে যা যা মোটিভেশন, যা যা ইন্সপাইরেশন, এগুলো ধীরে ধীরে হারিয়ে যায় এবং হারাতে হারাতে একটা সময় সে নিজেকে হারিয়ে ফেলে। এভাবে করে ওভার থিংকিং একটা মানুষকে পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলে। কোনো মোটিভেশন থাকে না, কোনো প্ল্যানিং থাকে না,
তার কাছে সবকিছু ইউজলেস মনে হয়। লাইফটাকে সবসময় সে একটা র্যাট রেসের মধ্যে নিয়ে যাবে। সবসময় যেটা ঘটবে না তা নিয়েও সে একটা ইমাজিনেশনের মধ্যে চলে যাবে। যার চারপাশের মানুষকে একটা পেইনের মধ্যে রাখবে। এগুলো হচ্ছে ওভার থিঙ্কিং এর কিছু সাইড ইফেক্ট। তো ওভার থিঙ্কিং কি করে কমানো যায়? নাম্বার 1, অ্যাকসেপ্ট দ্য থিংস ইউ ফেস অর জাস্ট ইগনোর দ্যাম। আপনি চলার পথে আপনার সামনে যা যা আসে সেটাকে হয় অ্যাকসেপ্ট করবেন না ইগনোর করবেন। ওটা নিয়ে গবেষণা করবেন না। ওটাকে নিয়ে কোনো ধরনের জাজমেন্টে যাবেন না। এটাকে হয় অ্যাকসেপ্ট করবেন অর ইগনোর করবেন না। আপনি সারাদিন ধরে গবেষণা করছেন, সারাদিন ধরে সেটা নিয়ে হইচই করছেন, অনেক কথাবার্তা বলছেন, জাজ করছেন এটা হওয়া উচিত কি উচিত না। হু কেয়ার্স অ্যাবাউট অল দিস বুলশিট থিংস? হোক, আমি হয় সেটা পছন্দ করব না হয় করব না, না করলে এটাকে অ্যাভয়েড করব, ওটাকে নিয়ে পড়ে থাকবো না, ওটাকে নিয়ে গবেষণা করব না। অথবা অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট করব, সেইখান থেকে কোনো কিছু নেওয়ার থাকলে, সেটা নিয়ে কোনো কিছু ভাবার থাকলে সেটা নিয়ে ভাববো। বাট যা ভাবার দরকার নাই ওটা নিয়ে ভাববো না। আরেকটা ওয়ে হচ্ছে সব ধরনের সংস্কার থেকে নিজেকে সরিয়ে আনা। যত প্রিজুডিস আছে সব প্রিজুডিস থেকে নিজেকে সরিয়ে আনা, কনজারভেটিভ না হওয়া, সত্যকে সহজে নিতে শেখা। সত্য কঠিন হোক সহজ হোক সেটাকে গ্রহণ করা। এটা হচ্ছে ওভার থিঙ্কিং থেকে সরে আসার আরেকটা বুদ্ধি। যা হতে পারে, হয় নাই এখনো, তা নিয়ে বেশি না ভাবা। সেটা নিয়ে আমি ভেবে সেটার জন্য একটা প্রিকশন নিয়ে রাখতে পারি, সতর্কতা স্বরূপ। কিন্তু সেটা নিয়ে ভেবে ভেবে বর্তমানটাকে নষ্ট করব, এতটা বোকামি যেন না করি। তো এবং যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। কেউ আমার সঙ্গে ছিল, সে আর থাকতে চাইছে না, অন্য কোথাও থাকতে চাইছে, অ্যাকসেপ্ট করে নেওয়া। ওটাকে নিয়ে গবেষণা করলে তাহলে তো আমার লাইফটাই নষ্ট হয়ে যাবে। আমি যা যা করতে চাই, আমার যা যা কাজ, সেগুলো একটাও ঠিক মতো হবে না। আমি ওটা নিয়ে একটা লুপের মধ্যে ঢুকে যাব। একটা লুপ, ওখানেই ঘুরতে থাকবো, ঘুরতে থাকবো, ঘুরতে থাকবো, বেরোতে পারবো না। কি দরকার? মিনিংলেস, বুলশিট। যেটা ফেরানো সম্ভব না সেটাকে যেতে দেওয়া। যেটা ধরে রাখা সম্ভব না সেটাকে ছেড়ে দেওয়া। যেটা হয়ে গেছে সেখান থেকে আপনার মনটাকে সরিয়ে আনা। এগুলো হচ্ছে ওভার থিঙ্কিং থেকে সরে থাকার কিছু টেকনিক। কে কি করছে না করছে, কে কি বলছে না বলছে, কে কি খাচ্ছে না খাচ্ছে, সেগুলো নিয়ে গবেষণা না করা। আপনার ভালো না লাগলে ওদিকে তাকাবেন না, আর ভালো লাগলে তাকান। আর একটা ওয়ে হচ্ছে যেটা আপনি করতে চাইছেন করতে পারছেন না, সেটাকেও করতে পারছে, ওটা নিয়ে জেলাস না হওয়া, রেদার ইন্সপায়ার্ড হওয়া। যারা দুর্বল ধরনের মানুষ তারা ঈর্ষান্বিত হয়, যারা সবল ধরনের মানুষ তারা কিন্তু ঈর্ষান্বিত হয় না, তারা অনুপ্রাণিত হয়। সো এটাও আমি মনে করি ভেরি ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো যদি মেনটেন করেন আপনি ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে পারবেন। আর এটা একটা প্র্যাকটিস, সাধনার মতো বা ভজনের মতো। এটা একটা প্র্যাকটিস, এটা একদিনে হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনার যে ওভার থিঙ্কিং আপনাকে ক্ষতি করছে ওটা থেকে আপনাকে দূরে সরিয়ে আনতে হবে। আমি যদি প্রেমের সম্পর্কের কথা বলি, ওই মানুষটার সব ধরনের স্মৃতি চোখের সামনে থেকে সরিয়ে ফেলতে হবে। তার সব ফটো ডিলিট করতে হবে, তার সব টেক্সট ডিলিট করতে হবে, তাকে সব জায়গা থেকে ব্লক করতে হবে। সে যেন চোখের সামনে না আসে, ফিজিক্যালি না আসে, ওই ব্যবস্থা করতে হবে। তার ফোন ধরা যাবে না। যদি আপনি সেই লুপে আবার ঢুকে যান, যে কারণে তাকে ছেড়ে এসেছেন ওই কারণটা কিন্তু আর আপনি পূর্ণতা দিতে পারছেন না ওই কারণটাতে। আপনাকে টোটালি সরে আসতে হবে। যদি কিছু কিছু স্মৃতি রেখে দেন, কিছু কিছু স্মৃতি যদি আপনি যত্ন করে লালন করেন, সেটা একটা বিশাল আকার ধারণ করবে। এটাই হচ্ছে ওভার থিঙ্কিং এর সবচাইতে বড় সাইড ইফেক্ট। ওই ওভার থিঙ্কিং যত করবেন
আপনি যা নিয়ে ভাবছেন, আপনি ভালো কিছু করার জন্যও ভাবছেন। কিন্তু ভালো কিছু দূরে থাক, আপনি কিছুই করতে পারবেন না। ওভারথিংকিং আপনার মনের শক্তি কমাবে, টেনশন বাড়াবে, মানুষের প্রতি মানুষের একটা দূরত্ব তৈরি করে এবং যা ঘটবে না, তাও আপনি আপনার ব্রেইনের মধ্যে ঘটিয়ে ফেলেন এবং ঘটিয়ে ফেলার কারণে যেই প্রেশারটা তৈরি হয়, ওই প্রেশারের কারণে আমাদের মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না। ওভারথিংকিং এর এগুলো একদম খুব বাজে কিছু সাইড ইফেক্ট। আমি এই ধরনের প্রচুর প্রশ্ন পাই আমার পেজের হোয়াটসঅ্যাপে অনেকে নক করে। ওই হোয়াটসঅ্যাপটা আমি দেখি, মোবাইল থেকে দেখি। তো ওভারথিংকিং নিয়ে প্রচুর প্রশ্ন আসে আমার কাছে যে এখন আমি কি করব? এখন আমি কি করব যখন কেউ কথাটা জিজ্ঞেস করে, তখন সে মনে, মনে আশা করে যে সে যা ভুল করছে, সে যা ভুল করতেছে আমি তার পক্ষে কথা বলি। এরকম একটা আশা সে করে। অর্থাৎ সে ওভার থিংকিংটাকে জিইয়ে রাখতে চায়, বাঁচিয়ে রাখতে চায়। তো জানি ভেবে আমি কোথাও পৌঁছাতে পারবো না তা নিয়ে বারবার ভাবা, নিজের সবকিছু নষ্ট করে দেওয়া, স্যাক্রিফাইস করা, কি দরকার? আমি মনে করি কোনো দরকার নাই। এটা থেকে সরে আসলেই ভালো। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর বলেছেন। সো আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দাদা একজন প্রশ্ন করেছেন যে সহানুভূতি হৃদয়ের একটি প্রাথমিক গুণ। এটি কি সমবেদনা প্রকৃতির নাকি এটি করুণার সমান? সমবেদনা এবং দুঃখের মধ্যে সম্পর্কটা কি? এই ব্যাপারে যদি বলতেন। সহানুভূতি। একটা মানুষ কষ্ট পাচ্ছে, সে যে কারণটা নিয়ে কষ্ট পাচ্ছে, ওই কারণটা আমার পছন্দ হোক বা না হোক, ও যে কষ্ট পাচ্ছে, ওর পাশে গিয়ে দুটো কথা বলা, দুটো ভালো কথা বলা, তার কষ্টটাকে কমানোর জন্য। এটা হচ্ছে সহানুভূতি। ও যে কারণে কষ্ট পাচ্ছে, কষ্টটা আমার পছন্দ নাও হতে পারে। কিন্তু আমি ওই কথাটা বলে তাকে তার দুঃখটা বাড়িয়ে দেব না। আমি তার পাশে গিয়ে তার সাথে কথা বলে আমার আচরণের মাধ্যমে যেভাবেই পারি তার কষ্টটা কমাতে না পারলেও যাতে সে মেনে নিতে পারে, যাতে সে এটা ভাবে যে এটার মধ্যে শুধু আমি একা নাই, আর অনেকেই আছে। এটা সহানুভূতি। আর সমবেদনা মানে হচ্ছে একটা মানুষ যেই কষ্ট, সহানুভূতির বিষয়টা সুখের কারণে হতে পারে, দুঃখের কারণে হতে পারে। আর সমবেদনা এটা হচ্ছে একটা মানুষ যেভাবে কষ্ট পাচ্ছে, আমিও একইভাবে কষ্ট পাচ্ছি। আমিও সেই কষ্টটাকে অনুভব করছি। সমবেদনা, এমপ্যাথি। আমিও সেই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি। আই ফিল হোয়াট ইউ ফিল। এটা হচ্ছে সমবেদনা। আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ফিল। এটা হচ্ছে সহানুভূতি। পার্থক্য আছে কিন্তু। আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ফিল, দিস ইজ সিম্প্যাথি। আই ফিল হোয়াট ইউ ফিল, দিস ইজ এমপ্যাথি। এমপ্যাথি স্টাফ। যখন কেউ আমাদের বলে, ভাই আমি বুঝতে পারছি তুমি কতটা কষ্টের মধ্যে আছো, এটা সত্য কথা। যখন কেউ আমাকে বলে, আমি অনুভব করতে পারছি তুমি কতটা কষ্টের মধ্যে আছো, এটা ভুল কথা। যাকে কখনো পুলিশে ধরে নাই, সে কখনো পুলিশে ধরা মানুষের কষ্ট বুঝতে পারবে না। যে কখনো পুলিশের মাইর খায় নাই, সে কখনো পুলিশের মাইর খাওয়া লোকের কষ্ট বুঝতে পারবে না। যে কখনো ম্যান হলে পড়ে যায় নাই, সে কখনো ম্যান হলে পড়ে গেলে কেমন লাগে বুঝতে পারবে না। অর্থাৎ সমবেদনা বা এমপ্যাথি তৈরি হতে হলে আপনাকে সেই সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হবে। তার কষ্টটাকে অভিজ্ঞতা দিয়ে বুঝতে হবে, বিশ্বাস দিয়ে বুঝতে হবে। এটা হচ্ছে এমপ্যাথি বা সমবেদনা। আর একটা হচ্ছে দুঃখ। দুঃখ মানে হচ্ছে কেউ কষ্ট পাচ্ছে, আমি সত্যি জানি ওরকম কষ্ট পেতে কিরকম লাগে। এটা হচ্ছে সমবেদনা। আর আমিও যদি তার দুঃখে নিজেও আপ্লুত হয়ে যাই এবং আমিও যদি আরো কিছু সমব্যথী মানুষ খুঁজি যারা আমাকে সহানুভূতি দেখাবে বা সমবেদনা জানাবে, তখন হচ্ছে আমি দুঃখী। তাই দুঃখ এবং সমবেদনায় পার্থক্য আছে। দুঃখ হচ্ছে যখন আমি এক্সপেক্ট করব যে আমার পাশেও কিছু মানুষ থাকুক
যারা আমার সমব্যথী বা সহানুভূতিশীল, তখন হচ্ছে সেটা দুঃখ। আর দুঃখের স্টেজে পৌঁছানোর আগে অন্য কারো দুঃখ দেখে সেটা বোঝা, এটা সহানুভূতি। অন্য কারো দুঃখ দেখে সেটা নিজে অনুভব করা, এটা হচ্ছে সমবেদনা, এমপ্যাথি। আমার মনে হয় আনসারটা পেয়েছেন যিনি করেছেন তিনি। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর বলেছেন। সো দাদা আমাকে কি শোনা যাচ্ছে? এখন যাচ্ছে। আচ্ছা, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল। তো দাদা একজন আমাদের কাছে জানতে চেয়েছেন যে মৃত্যুর পর মানুষের আত্মা কোথায় যায়? এ ব্যাপারে আপনার ধারণা কি? আত্মার কোনো মৃত্যু নাই। আত্মার জন্ম আছে কিন্তু মৃত্যু নাই। জন্মটা কিভাবে হয়? যখন আমরা অনুভব করতে পারি আমরা কি ধরনের মানুষ, যখন আমরা আমাদের হৃদয়ের ঈশ্বরের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করতে পারি এবং কি করলে আমাদের ভালো লাগে, কি করলে আমাদের ভালো লাগে না, আমরা কি করতে চাই, আমরা সারাদিন ধরে কি করতে পারি, এইটা যখন বুঝতে পারি, তখন এটার যে শক্তিটা, এটার যে মানসিক শক্তিটা, এটার যে সত্তাটা, ওই সত্তাটা কিন্তু আর অনেকের মধ্যে এক্সিস্ট করে। এটাকে আত্মা বলা হয়। যারা লেখালেখি করে তাদের থিঙ্কিং, তাদের প্রায়োরিটি, তাদের পছন্দ অপছন্দ, তাদের ভালো লাগা মন্দ লাগা, যারা লেখালেখি করে না বা করতে পারে না তাদের মতন না, তারা অন্য রকমের। তারা ভিন্ন একটা পৃথিবীতে বাস করে, ভিন্ন একটা দুনিয়াতে তারা থাকে। সো আত্মা এটা এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকমের। যে গান করে, ভালো গান করে, তো ভালো গান করার জন্য তার ভেতর থেকে কিছু কিছু সিগন্যাল আসতে হয়, কিছু কিছু ইন্সপিরেশন আসতে হয়, মোটিভেশন আসতে হয়, মেসেজ আসতে হয়। ওই মেসেজগুলি সবার বেলাতে আসে না। যারা ওই নির্দিষ্ট জিনিসটা পছন্দ করে, ওই জায়গায় থাকতে পছন্দ করে, ওই কাজটা করতে পছন্দ করে, তাদের বেলায় আসে। এটাই হচ্ছে আত্মা। সো আত্মার এক একটা ফরম্যাট আছে, এক একটা আত্মা এক এক রকমের। আমি যদি আত্মাকে একটা বৃহৎ সত্তা হিসেবে চিন্তা করি, ওই সত্তার অনেকগুলো ছোট ছোট ঘর আছে। এক একটা মানুষ এক একটা ঘরে বাস করে, অথবা কিছু মানুষ কিছু ঘরে বাস করে। যারা ছবি আঁকে তারা যা যা ভাবে, তারা একটা বস্তুর দিকে তাকানোর সময়ে যা যা দেখে বা যা যা ইগনোর করে, যারা ছবি আঁকে না তারা বুঝতেই পারবে না। যারা ফটোগ্রাফি করে তারা ক্যামেরাটা চোখের সামনে আনার পর যা দেখে, আমরা যারা ফটোগ্রাফি করি না তারা কিন্তু সেগুলো দেখি না। তাদের কাছে অনেক সূক্ষ্ম বিষয় ধরা পড়ে, যেগুলো আমার কাছে ধরা পড়ে না। আবার আমি যা নিয়ে বেঁচে আছি, আমার যা যা পছন্দের কাজ, সেখানে আমি যা যা দেখি একজন ফটোগ্রাফার তা তা দেখে না। অর্থাৎ মানুষের এই যে ভেতরকার যে পৃথিবীটা, নিজস্ব যে দুনিয়াটা, ওই নিজস্ব দুনিয়ায় হাঁটার যে রাস্তাটা এবং নিজস্ব দুনিয়ায় নিজেকে রাখার যে একটা অ্যাকোমোডেশন, বাসস্থান, ওই বাসস্থানের নাম হচ্ছে আত্মা। তা আমরা পৃথিবী থেকে চলে গেলেও কিন্তু আত্মা চলে যায় না। আমার ওই বৈশিষ্ট্য নিয়ে অনেক মানুষ বেঁচে আছে, বেঁচে থাকবে। সো ওই আত্মার যে ধরনটা, আত্মার যে বৈশিষ্ট্যটা, আত্মার যে বেঁচে থাকার যে অবস্থানটা, যে রূপটা, ওই রূপটা কিন্তু হারিয়ে যাওয়া অসম্ভব। ওটা বেঁচে থাকবে, ওটা পাওয়া যায়। তাই মানুষের দেহ চলে গেলেও আত্মা কিন্তু যায় না। তার চিন্তা ভাবনা, তার পছন্দ, তার অপছন্দ, তার স্মৃতি, তার দোষ ত্রুটি,
তার গুণ, তার সদ্গুণ, তার ক্ষমতা, সবকিছু নিয়ে যদি আমরা ভাবি, তাহলে আমরা দেখব এক একটা মানুষের ক্ষেত্রে এক একটা জিনিস প্রায়োরিটি পায়, এক একটা জিনিস মূল্যায়িত হয়। ওই বিষয়গুলো হচ্ছে তার আত্মা। তাই মানুষ চলে গেল, মানুষের আত্মা কিন্তু থেকে যায়। আত্মার কিন্তু কোনো মৃত্যু নাই। এটা সব ধর্মেই বলা হয়েছে, এবং বলা হয়েছে মূলত এই কারণে যে আত্মার যে বৈশিষ্ট্য, একটা মানুষের যে বৈশিষ্ট্য, একটা মানুষের যে অর্জন, একটা মানুষের যে ক্ষমতা, করার যে ক্ষমতা, নিজেকে প্রকাশ করার যে ক্ষমতা, ওই ক্ষমতাগুলোর একটা সামষ্টিক রূপ হচ্ছে আত্মা। তাই ওই আত্মার আসলে কোনো বিনাশ নাই, বা আত্মা কখনো মানে ক্ষয়ে যায় না, বা কোনো কিছুই হয় না। আত্মা কিন্তু থেকে যায়। আমরা চলে যাই দুনিয়া থেকে, কিন্তু আমাদের যে আত্মা, আমাদের যে ইচ্ছে অনিচ্ছে, আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীতে হাঁটার যে রাস্তাটা, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের আত্মা। তো ওটার অ্যাকচুয়ালি কোনো বিনাশ নাই। ওটা কিন্তু থেকে যায়। ওটা একদম আ অনেক দিন ধরে থেকে যায়। অনেক দিন না, সারা জীবন ধরে থেকে যায়। পৃথিবীর একদম আ বিনাশ পর্যন্ত থেকে যাবে, যদি পৃথিবী আদৌ বিনষ্ট হয় আরকি। বিনাশ পর্যন্ত থেকে যাবে। এটা কখনো নষ্ট হবে না। কারণ আমি যা ভাবি, এরকম করে আগেও ভেবেছেন অনেকে, আমার সময়ে অনেকে ভাবছেন, আমি চলে যাওয়ার পরেও অনেকে ভাববেন। সো আমার যে স্পিরিট, আমার যে ফিলসফি, আমার যে থিংকিং, আমার যে পার্সোনাল ওয়ার্ল্ড, এগুলো সব থেকে যাবে। এগুলো নষ্ট হবে না। ঠিক একইভাবে ভাবে, একইভাবে জীবিকা নির্বাহ করে, একইভাবে জীবনযাপন করে, একইভাবে সময়টাকে কাজে লাগায় বা সময় নষ্ট করে, হোয়াটএভার ইট ইজ, অনেক মানুষ আছে। তাদের আত্মাটা একই রকমের। এই কারণে আমরা যে বলি আত্মার কোনো মৃত্যু নাই, এই কারণেই। আত্মা জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। গীতায় বলা আছে। যে দেহটা চলে গেছে, ওই দেহটাকে ত্যাগ করে নতুন একটা দেহ ধারণ করে। যেকোনো দেহ ধারণ করে না। ওই মানুষটা যেভাবে ভাবতো, ওই মানুষটা যেভাবে বাঁচতো, ওই মানুষটার যা ভালো লাগতো, যা মন্দ লাগতো, ওই মানুষটার জীবনটা যেভাবে কাটতো, ঠিক একইভাবে কাটাতে চায় জীবনটা, ঠিক একইভাবে বাঁচতে চায়, ঠিক একইভাবে বাঁচলে খুশি হতো, এবং ওই মানুষটা যা স্বপ্ন দেখতো, যা করতে চাইতো, চেষ্টা করতো, একইভাবে ভাবে, একইভাবে কাজ করে, চেষ্টা করে। এই যে মানুষগুলো রয়েছে, তার দেহে ওই স্পিরিটটা চলে যায়। আসলে চলেও যায় না। ওই মানুষটা চলে গেলে ওই মানুষটার বৈশিষ্ট্যগুলো অন্য কারো মধ্যে আমরা দেখতে পাই। তখন আমরা বলি যে আত্মাটা তার মধ্যে আছে। ওই বৈশিষ্ট্যগুলি তার মধ্যে আছে। এখানে আত্মা মানে হচ্ছে বৈশিষ্ট্য, ক্ষমতা, করতে পারার ক্ষমতা বা করতে না পারার ক্ষমতা, গ্রহণ করা কিংবা বর্জন করা, একটা বিষয়কে অ্যাকসেপ্ট করা অথবা ইগনোর করা, কিছু বিষয়কে আমলে না নেওয়া, সবকিছু মিলিয়ে একটা সাবসেট হচ্ছে আত্মা। তো আত্মাটার কোনো বিনাশ নাই। এটা দেখা যাচ্ছে কি, ওই বৈশিষ্ট্যগুলো, ওই ব্যাপারগুলো কারো না কারো মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাই কারো না কারো মধ্যে। তাই আত্মার কোনো আসলে বিনাশ হয় না। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর বলেছেন। সো আমি পরবর্তী প্রশ্নে যাই। একজন প্রশ্ন করেছেন যে আমরা জীবনে যা কিছু অর্জন করতে চাই তাতে একাগ্রতাই সাফল্যের চাবিকাঠি। একাগ্রতা কি? নিজের মধ্যে কিভাবে একাগ্রতার শক্তিকে বাড়ানো যায়? একাগ্রতা হচ্ছে আমার যা করতে ইচ্ছা করতেছে, ইচ্ছা করে, সেটা না করে আমার যা করা উচিত সেটা করা। এটা হচ্ছে একাগ্রতা। অথবা আমার যা করতে ইচ্ছে করছে, যদি সে কাজটাই আমার যা করা উচিত, দরকার, ওটার সঙ্গে মিলে যায়, সেখানে নিজের পুরোটা দিয়ে, পুরোটা ঢেলে দিয়ে কাজ করা, সেটা হচ্ছে একাগ্রতা। বাইরের কোনো ডিস্ট্রাকশন, কোনো প্রলোভন, কোনো দেখতে ভালো লাগে এমন কিছু, খেতে ভালো লাগে এমন কিছু, করতে ভালো লাগে এমন কিছু, সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিজের যে লক্ষ্য, যে গন্তব্য, সে গন্তব্যের দিকে হেঁটে যাওয়া, ধীর স্থিরভাবে হেঁটে যাওয়া, লক্ষ্যচ্যুত না হয়ে, সেটা হচ্ছে একাগ্রতা। একটা কাজ করতে যতই কষ্ট হোক না কেন, কাজটা ছেড়ে না দেওয়া, যদি সত্যি কাজটা করতে হয়, ওটাই হচ্ছে একাগ্রতা।
আমি অনেক বড় কিছু করতে পারবো না, কিন্তু একটা কাজ আমার পক্ষে যতটা সবচাইতে ভালোভাবে করা সম্ভব সেটা আমি করতে পারবো। সেটা হচ্ছে একাগ্রতা। নিজের সবটুকু ঢেলে দেওয়া, নিজের পুরোটা ঢেলে কোনো একটা কাজ করা, সেটা হচ্ছে একাগ্রতা। একটা মানুষের পক্ষে যতটুকু পরিশ্রম করা সম্ভব, যতটুকু মনোযোগ দেওয়া সম্ভব, তার পুরোটাই দিয়ে দেওয়া, এটা হচ্ছে একাগ্রতা। তাই আমরা আমার লাইফে আসলে যা কিছু অর্জন করতে চাই, যদি সেখানে যদি নিজের পুরোটা দিতে না পারি, 100% দিতে না পারি, হয়তো আমার সামর্থ্য কম, আমার ব্রেনের সামর্থ্য কম, আমার শরীরের ক্ষমতা কম, কিন্তু যতটুকু আমার পক্ষে দেওয়া সম্ভব সর্বোচ্চটুকু, এর বেশি দিলে আমরা মারা যাব। আমাদের মৃত্যু নিশ্চিত। ওটার ঠিক আগের পয়েন্ট পর্যন্ত যাওয়ার যে ক্ষমতা, ওটাই হচ্ছে একাগ্রতা। একদম যতটুকু গেলে আমরা আমাদের দেহটাকে হারাবো, আমরা মারা যাব, ওটার আগের পয়েন্ট পর্যন্ত চলে যাওয়া নিজের চেষ্টায়, এটা হচ্ছে একাগ্রতা। তো সেখানে যদি কেউ যেতে পারে, তাহলে সে লাইফে যা চায় তাই হয়। নিজের সঙ্গে সিনসিয়ার থাকা, নিজের বিবেকের সঙ্গে কমিটেড থাকা, ভালো কিছু করা, এটা হচ্ছে একাগ্রতা। এটা সাফল্যের জন্য সত্যিই খুব দরকার। থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা, অনেক সুন্দর বলেছেন। সো এ পর্যায়ে আমি চলে যাচ্ছি যে পরবর্তী প্রশ্নে। একজন আমাদের কাছে প্রশ্ন করেছেন যে অনেক গবেষণা অধ্যয়ন অনুসারে হতাশা মানবতার একটি প্রধান মানসিক রোগ। বিষণ্ণতার মূল কারণ কি? কিভাবে এটা কাটিয়ে উঠতে হবে? হতাশা হচ্ছে আহ, আমরা যা যা হোক বলে আশা করি, যদি তা না হয় সেটা হচ্ছে হতাশা। আমার কাছ থেকে যে যেভাবে আশা করে, যে যেভাবে আমার কাছ থেকে পেতে চায়, তাকে সেটা দিতে না পারা, সেটা হচ্ছে হতাশা। আমি আমার লাইফ থেকে যা যা পেতে চাইছি তা না পাওয়া, সেটা হচ্ছে হতাশা। আমি অনেক চেষ্টা করেও সাফল্য পাচ্ছি না, অনেক চেষ্টা করেও আমি একটা গন্তব্যে পৌঁছতে পারছি না, এটা হচ্ছে হতাশা। আর ওই হতাশার কারণে আমাদের মনের শক্তি কমতে কমতে একটা সময়ে বেঁচে থাকাটাকে নিরর্থক মনে হয়। ওটা হচ্ছে বিষণ্ণতা। বিষণ্ণতার কারণটা হচ্ছে হতাশা, আর বিষণ্ণতা হচ্ছে হতাশার একটা ফলাফল। তো বিষণ্ণতা কি করে কাটিয়ে উঠতে হবে? তো বিষণ্ণতা কাটিয়ে উঠতে হলে প্রথম কাজ হচ্ছে হতাশাটাকে দূর করা। হতাশা দূর করতে হলে যেই যে বিষয়গুলো পারবো না বা পারছি না বিধায় আমরা কষ্ট পাচ্ছি, ওই বিষয়গুলো আসলে আমাদের দরকার কিনা বা করতেই হবে কিনা, এটা নিয়ে একটু ভালো করে ভেবে যদি আসলেই করতে হয়, ওটা চেষ্টা করা, ওটাতে নিজেকে নামিয়ে নেওয়া। আমরা কিন্তু অনেকেই জানি কি করতে হবে, কিন্তু মানে কাজটা কেউ করি না। কাজটা কেউ করি না তা না, কিছু মানুষ করে, আলটিমেটলি সফল হয়। তো আমরা জানি কিভাবে করতে হবে, কিন্তু শুরুটা আমরা করতে পারি না। ওই শুরু করতে করতে আমরা বলি আমি হতাশ, আমি বিষণ্ণ, আমি শুরু করতে পারছি না, আমি মোটিভেশন পাচ্ছি না। এগুলো হচ্ছে ব্যর্থতার কিছু বয়ান, ব্যর্থতার কিছু অজুহাত। পৃথিবী তার অজুহাতে চলে না, জীবন তো অজুহাতের পাত্তাই দেয় না। তাই আহ, আমি মনে করি, যদি ওই বিষণ্ণতা বা হতাশা কাটাতে হয়, তাহলে আপনার যা করা দরকার সেটা করা শুরু করতে হবে। সেটা করা সত্যি সত্যি শুরু করতে হবে, চেষ্টা করতে হবে। শুধু করব করব মনে মনে লালন করা, ওটা করে আসলে এটা থেকে দূরে থাকা সম্ভব না। যতই কষ্ট হোক, কমফোর্ট জোন থেকে নিজেকে বের করে নিয়ে এসে, যতই সেটা অপরিচিত হোক, চেষ্টা করতে হবে সেটা করার জন্য। প্রতিদিন চেষ্টা করতে হবে। চেষ্টা করতে গিয়ে যদি কোনো আরামের কাজ থেকে নিজেকে সরিয়ে আনতে হয়, তাও করতে হবে। যদি কোনো আনন্দের কাজ বাদ দিতে হয়, তাও বাদ দিতে হবে। সাধনার বিষয়টা কিন্তু মনের খুশি মতো হয় না, মনের খুশির বিরুদ্ধে গিয়ে করতে হয়। প্রার্থনা বা ইবাদত, এটা মনের খুশির বিরুদ্ধে গিয়ে করতে হয়। ইবাদতে ঢুকে গেলে বা প্রার্থনায় ঢুকে গেলে তখন হয়তো খুশি লাগে,
ভালো লাগে, আনন্দ লাগে, ডিফারেন্ট ইস্যু এটা। কিন্তু শুরুতে আপনি আনন্দ পাবেন না। শুরুতে আপনি অ্যাকচুয়ালি ওই অনেক খুশি মনে কাজটা করতে পারবেন না। এটা সম্ভব না। কিন্তু যদি আপনি ভাবেন যে আমি কমফোর্ট জোনেই থেকে যাবো, এখান থেকে বেরোবো না, তাহলে আপনি হতাশা, বিষণ্ণতা থেকে কিন্তু মুক্তি পাবেন না। এখানেই আপনাকে জীবনটা কাটিয়ে দিতে হবে। এই আরকি। প্রত্যেকদিন আমাকে একটু ১ মিনিটের জন্য একটু পেছনে নাও। আমার একটা ফোন এসেছে। একটু ধরতে হবে ফোন। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর বলে গিয়েছেন আপনি। সো দর্শক, আ আপনাদের জন্য কিন্তু এখনো আমরা আছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখনো আমাদের সাথে কানেক্টেড আছেন। সো আপনারা আর দেরি না করে এখনই আমাদেরকে জানিয়ে দিতে পারেন যে আপনারা কে কোথা থেকে আমাদেরকে শুনছেন এবং দেখছেন। সো আমি একটু দেখতে চাচ্ছিলাম যে আসলে আপনারা আমাদেরকে কে কোথা থেকে শুনছেন। আ অনেকেই এখানে আমাদের এখানে কমেন্ট করছেন। আ কেউ বলছেন যে আ আমি ঢাকা থেকে শুনছি, কেউ বলছেন আমি কুমিল্লা থেকে শুনছি, কেউ বলছেন রাজশাহী থেকে শুনছি, কেউ বলছেন আ খুলনা থেকে শুনছি। সো অনেক মানুষ। সো আরেকটা কথা আপনাদেরকে একটু বলতে চাই যে আ আমি কিন্তু ১ম এ বলেছিলাম যে আমরা দাদার কাছে আজকে একটা মিনতি রাখবো, একটা রিকোয়েস্ট রাখবো। সেটি হচ্ছে যে আজকে আমরা দাদার কাছ থেকে জানতে চাচ্ছিলাম অথবা দাদার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম আ গান অথবা কবিতা। সো দর্শকদের অনুরোধ যেটি বেশি আসবে সেটি আমরা দাদার কাছ থেকে শোনার চেষ্টা করব। আশা করছি দাদা আজকে আমাদের আবদারটি রাখবেন। সো আশা করছি আপনারা আরো বেশি কমেন্ট করতে থাকবেন। কারণ আমাদের প্রশ্নের সময় কিন্তু আর বেশি নেই। আমার হাতে আর মাত্র ২ টি প্রশ্ন বাকি আছে। সো আপনারা আমাদেরকে কমেন্ট করতে থাকুন এবং আমরা আপনাদের কমেন্টগুলো দেখতে থাকি। একদম শেষ পর্যায়ে গিয়ে যেটি সিলেক্ট করা হবে, আশা রাখছি দাদা আপনাদের জন্য সেটিই করবেন। সো আহ আ কেউ আবার লিখছেন, আমি নোয়াখালী থেকে শুনছি। আবার একজন বলছেন যে সিমলা দে, তিনি হচ্ছেন কুমিল্লা থেকে শুনছেন। আ হায়াত আছেন আমাদের সাথে। তিনি আমাদেরকে শুনছেন হচ্ছে সিলেট থেকে। আ সামিয়া আছেন। তিনি আছেন আমাদের সাথে আ ঢাকা থেকে। আ অনেকে দেখছি দাদাকে গান গাইতে রিকোয়েস্ট করছেন। যেমন আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে আতিকুর রহমান বলছেন যে, "দাদা একটি গান করুক।" আফসানা খুরশেদ তিনি বলছেন যে গান করুক। আ এমডি সজীব বলেছেন যে তিনি ময়মনসিংহ থেকে আমাদেরকে শুনছেন। ইসরাত মেহজাবিন আছেন আমাদের সাথে, তিনি দিনাজপুর থেকে। সৌরভ খান আছেন আমাদের সাথে, তিনি হচ্ছেন পাবনা থেকে। শিমলা দে তিনি বলছেন যে দাদার কাছ থেকে কবিতা শুনতে চান। আ এস এম সৌরভ খান তিনি বলছেন যে তিনি গান শুনতে চান। আ অনিন্দিতা অনামিকা তিনি আছেন আমাদের সাথে সিলেট থেকে। আ একজন লিখেছেন আ সামিয়া নামে একজন লিখেছেন যে, "দাদা ইস সো গ্রেট।" আসলেই দাদার মতো হয় না আসলে মানুষ। সো সমস্যা নেই। আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে থাকুন। আমি আরো কিছু কমেন্ট পড়তে যাচ্ছি। সেটি হচ্ছে আ অনিকা দত্ত। তিনি হচ্ছেন আমাদের সাথে আছেন দিনাজপুর থেকে এবং তিনি কবিতা শুনতে চান। আ মোহাম্মদ আ জ নামটা উচ্চারণ করতে পারছি না, সরি। তিনি হচ্ছে ব্যা কবিতা শুনতে চান এবং আ জয় রয় তিনি হচ্ছেন আমাদের সাথে আছেন সিঙ্গাপুর থেকে। আমি আছি চায়না থেকে। সো এটা ব্যাপার না। এমডি আ ইমজাজুল খান অভি সে হচ্ছে যে ভাইয়া একটা গান হয়ে যাক। আসলে সে গান শুনতে চাচ্ছে দাদার কাছ থেকে। সো সমস্যা নাই, আপনারা কমেন্ট করতে থাকেন। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে প্রায় ২০০ প্লাস ২৫০ প্লাস মানুষ কানেক্টেড আছেন। সো আপনারা কে কোত্থেকে শুনছেন আমি আরো জানতে চাচ্ছি। কারণ এই জিনিসগুলো জানলে এবং শুনলে আসলেই খুব ভালো লাগে যে আমরা এত কষ্ট করে একটা দাদার থেকে সময় নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করেছি। সো আমাদেরকে মানুষ কোথা থেকে দেখছে, মানুষ আমাদেরকে কিভাবে শুনছে, আমাদের প্রোগ্রাম ভালো লাগছে কিনা, আমাদের প্রোগ্রাম থেকে কিছু জানতে পারছে কিনা, কিছু শিখতে পারছে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলে আসলে আমাদের খুব ভালো লাগবে। কারণ এইসব কমেন্ট গুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা কমেন্ট করতে থাকুন এবং আমাদেরকে দেখতে থাকুন এবং আ একটা আ বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম যে, আপনারা চাইলে দাদাকে যেকোনো প্রশ্ন করতে পারেন। আপনার মনস্তাত্ত্বিক, আধ্যাত্মিকতা নিয়ে
যেকোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে রাখতে পারেন। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আ আমাদের এখানে মেসেজ করতে পারেন Facebook এ। সো সেখানে মেসেজ করলে হবে কি আমরা আপনাদের প্রশ্নগুলোকে কালেক্ট করে এরকম যেকোনো একটা লাইভে আমরা সেটির উত্তর দাদা থেকে নিয়ে নিব। সো আশা রাখছি আপনারা আমাদের সাথে সবসময় এরকম আপনাদের যত প্রশ্ন আছে আপনারা সরাসরি আমাদেরকে জানাতে পারেন। আ আপনারা যদি দাদাকে ফলো করতে চান আ সরাসরি Facebook থেকে তাহলে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে www.facebook.com/সুশান্ত পাল এটি লিখবেন, লিখে Facebook এ সার্চ করে দিবেন। তাহলে আপনারা দাদাকে Facebook এ পেয়ে যাবেন এবং ফলো বাটনে একটা ক্লিক করে দিবেন। তাহলে দাদাকে আপনারা সবসময় ফলো করতে পারবেন এবং যারা দাদাকে যারা YouTube এ দেখতে চান, দাদার অনেক ভিডিও আছে যেগুলো হচ্ছে YouTube এ যায়। অনেক মোটিভেশনাল ভিডিও, অনেক মনস্তাত্ত্বিক ভিডিও, দাদার নিজের কবিতা পড়েছেন এরকম অনেক ভিডিও আছে YouTube এ। Facebook এও আসে। সো YouTube এ আপনারা যদি দাদাকে খুঁজে পেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে www.youtube.com/সুশান্ত পাল সেইম। শুধু Facebook এর জায়গায় YouTube টা লিখে দিবেন এবং আপনারা সাথে, সাথে সার্চ করে দিবেন। সার্চ করার পর দাদাকে পেয়ে যাবেন এবং একটা মজার বিষয় বলে রাখি আপনারা অবশ্যই কিন্তু দাদাকে সাবস্ক্রাইব করতে পারেন। সো ইতিমধ্যে দাদা আবার আমাদের মাঝে চলে এসেছেন। সো আমি আর বেশি কথা বলব না। কারণ আমি জানি যে আপনারা আমার কথা শুনতে এখানে আসেননি। আপনারা দাদার কথা শুনতে এসেছেন। সো আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। দাদা শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। আচ্ছা। দাদা একজন প্রশ্ন করেছেন যে মানুষের উন্নতিতে ধর্মের অবদান হলো ভালো, মন্দের মিশ্র থলি। ধর্ম কি আমাদের আধ্যাত্মিক বৃদ্ধিতে সাহায্য করতে পারে? এ ব্যাপারে আপনার মতামত কি? ধর্ম জিনিসটা কি? ধর্ম হচ্ছে যেটা মানুষকে ধারণ করে, অর্থাৎ যেই চেতনাটা বা যে চৈতন্যটা মানুষকে ধারণ করে। ধারণ করে কথাটার মানে কি? আমাদের আত্মাটাকে ধারণ করে। আমাদের যে ভেতরকার বৈশিষ্ট্যগুলি, সেই বৈশিষ্ট্যগুলিকে পরিচালনা করে। সেই বৈশিষ্ট্যগুলি ইতিবাচক হতে পারে, নেতিবাচকও হতে পারে। সেগুলোকে যে সত্তাটা পরিচালনা করে সেটা হচ্ছে ধর্ম, যেটা মানুষকে ধারণ করে। আমি যদি উল্টো করে বলি, তার মানে ধর্ম ধারণ করেই মানুষ কিন্তু বেঁচে থাকে। মানুষের যা মতামত, যা বিশ্বাস, যা পথ, যা পন্থা, যা আচরণ, যা ইচ্ছা, যা অনিচ্ছা, সবকিছু মিলিয়ে যে ব্যাপারটা সেটা হচ্ছে ধর্ম। মানুষের মত এবং পথ, এই দুটোর একটা সমন্বিত রূপ হচ্ছে ধর্ম। এ অর্থে যে মানুষটা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, তারও একটা ধর্ম থাকতে পারে বা আছে। কারণ তারও একটা নির্দিষ্ট মত আছে, পথ আছে। সেও একরকম করে ভাবে, সেও অনেক কিছু ভাবে। সেও কিন্তু একটা বৈশিষ্ট্য নিয়ে আছে। কিছু এক্সটার্নাল ফোর্স তাকে কিন্তু মোটিভেট করে, ইনস্টিগেট করে, ইন্সপায়ার করে। ওই এক্সটার্নাল ফোর্সগুলোর একটা সাবসেট হচ্ছে রিলিজিয়ন, ধর্ম, বৈশিষ্ট্য, প্রপার্টি। তো ধর্ম এটা ভালো মন্দের মিশ্র থলি। আমরা কখন ভালো বলি? যখন কোনো কিছু আমাদের ভালো লাগে তখন সেটাকে আমরা ভালো বলি। আর কোনো কিছু আমাদের খারাপ লাগে সেটাকে আমরা খারাপ বলি বা মন্দ বলি। যেটা আমাদের খারাপ লাগে সেটা অন্য কারো ভালো লাগতেও পারে। যেটা আমাদের ভালো লাগে সেটা অন্য কারো খারাপ লাগতেও পারে। ধরেন একটা মানুষ কাউকে খুন করলো, তো খুনে তার সাজা হবার কথা, খুনের বিচারে তার সাজা হবার কথা, সাজাটা হলো না। সে শাস্তি থেকে মাফ পেয়ে গেল। তো এই মাফ পেয়ে যাওয়ার কারণে সে হয়তো ফাঁসির আদেশ হবার কথা, ওখান থেকে সে মুক্তি পেয়ে গেল। তার ফ্যামিলির জন্য, তার ভালোবাসার মানুষের জন্য, তার কাছের মানুষের জন্য সেটাও কিন্তু একটা আনন্দের সংবাদ, ভালো দিক। সো এটা অন্য কার কাছে মন্দের দিক সেটা বিষয় না, কিন্তু তার ফ্যামিলির কাছে এটা একটা ভালো দিক। তারা ভালো মন্দ খাওয়া দাওয়া করে। কিন্তু এটা আবার কারো কাছে মন্দের দিক। সো
ওই ফ্যামিলিটার যে আচরণ ওটার ধর্ম, আর যে বাড়ির মানুষ খুন হয়েছে তাদের ধর্ম, দুজনের ধর্মাচরণ কিন্তু একই রকমের হবে না। তাই ধর্ম ব্যাপারটা মানুষ ভেদে কিন্তু ভ্যারি করে। শুধু তাই না, বিভিন্ন সম্প্রদায় বা জাতিগোষ্ঠী বা বিভিন্ন বিশ্বাসের মানুষ, বিভিন্ন সময়ের মানুষ, বিভিন্ন যুগের মানুষ, বিভিন্ন সভ্যতার মানুষ বা অসভ্যতার মানুষ, ওই মানুষ ভেদেও কিন্তু ধর্ম এক এক রকমের হয়। এটা একটা টাইম ডিমান্ডিং জিনিস, সিচুয়েশন ডিমান্ডিং জিনিস। আমার সিচুয়েশন কি ডিমান্ড করছে, আমার টাইম কি ডিমান্ড করছে, আমার ফ্যামিলি কি ডিমান্ড করছে, আমার অ্যানচেস্টাররা কোন পথে হেঁটেছে, আমার জ্ঞান কি ডিমান্ড করছে, আমার বোধ কি ডিমান্ড করছে বা কি ডিমান্ড করছে না, টোটাল ব্যাপারটার একটা সমন্বিত রূপ হচ্ছে ধর্ম। তাই ধর্মহীন কাউকে বলা যাবে না। ধর্ম সবারই আছে, হয়তো সেই ধর্মে আমি নাই, সেটা আমার পছন্দ নাও হতে পারে, তার ধর্ম নাই এটা বলা যাবে না, ধর্ম সবারই আছে। তো ধর্মটা আমাদের আধ্যাত্মিক বৃদ্ধিতে সহায়তা করতে পারে কিনা? হ্যাঁ, পারে। যে লোকটা খুনি, তারও মন বলে যে খুনটা করা তার দরকার, এটা করলে সে এই উপকারগুলো হবে। যে লোকটা প্রতিশোধ নেওয়ার জন্য খুন করে, তার মন তাকে বলে যে অমুককে খুন করলে অমুকের আত্মা শান্তি পাবে বা তার নিজের আত্মা শান্তি পাবে বা এই কারণে সে খুনটা করছে। প্রত্যেকটা মন্দ কাজের পেছনেও কিন্তু মানুষের কিছু যুক্তি থাকে, কিছু যুক্তি সে কিন্তু দাঁড় করিয়ে ফেলে, তার কিন্তু কিছু স্ট্রং যুক্তি থাকে। ওই ব্যাপারটা, তার আত্মা, তার ভেতরকার যে চিন্তা ভাবনা, ওটার যে সাবসেট, টোটাল ব্যাপারটা, তো ওই সাবসেটটা তার চিন্তাধারার অনুরূপ, অনুগামী। আবার আধ্যাত্মিকতা, এটা যদি আমরা পজিটিভ অর্থে বলি, যে আত্মার সাথে একটা কানেকশন, আত্মার সাথে কথা বলার একটা ক্ষমতা, ওই ক্ষমতাটা কেউ ব্যবহার করতে পারে, কেউ অপব্যবহার করতে পারে। যারা খুন খারাপি করে, খারাপ কাজ করে, তারা কিন্তু ওই আত্মার যে কমান্ডমেন্ট, সোলের যে কমান্ডমেন্ট, এগুলো কিন্তু শোনে না, তার মন যা বলে তা সে করে। তো মন এবং আত্মার মধ্যে একটা বিরোধ, ওই বিরোধটাকে সে আস্কারা দিচ্ছে। সে যদি আত্মার ডিরেকশন বা কমান্ডমেন্ট অনুযায়ী চলতো, তাহলে কিন্তু এত অঘটন ঘটতো না, এত কষ্ট পৃথিবীতে থাকতো না, এত অশান্তির সৃষ্টি কিন্তু হতো না, এত হানাহানি সহিংসতা হতো না। সে ওদিকে না গিয়ে তার মন বা তার বাহ্যিক কিছু এক্সটার্নাল ফোর্স, যেমন দারিদ্র, চাহিদা, লোভ, ইচ্ছে, কাম, আত্মতুষ্টি, অভিমান, রাগ বা ক্রোধ, এগুলো দ্বারা সে পরিচালিত। এখন এগুলো দ্বারা যখন কেউ পরিচালিত, তখন কিন্তু সে তার আত্মার কথা, আত্মা তাকে যেই কমান্ডই করুক না কেন, সে কিন্তু শুনবে না, তার মন যা বলে তা সে করবে। সো এইখানে তার ধর্ম আছে, কিন্তু ধর্মটা তাকে ঠিক আধ্যাত্মিকতার পথে নিচ্ছে না। আধ্যাত্মিকতার পথে সে যাচ্ছে যে তার আত্মার সাথে তার মনের একটা ডিরেক্ট ব্রিজ তৈরি করতে পেরেছে, সেতু বন্ধন, ব্রিজ কানেকশন তৈরি করতে পেরেছে। ওটা তৈরি করতে পারলে তখন সে তার মন, তার আত্মার কথাগুলি শুনবে, যেভাবে করে তার নিজের মঙ্গল হয়, সবার মঙ্গল হয়, এই কথাগুলি শুনবে, এবং তার বিবেক, তার আত্মা তাকে পরিচালিত করবে। ওই আধ্যাত্মিক পথে হাঁটার সময় সে অনুভব করবে, সে যদি নির্দিষ্ট একটা ধর্ম পরিচয়ের মানুষ হয়, তা সত্ত্বেও অন্য একটা ধর্ম পরিচয়ের মানুষ, যে মানুষটা তার আত্মা যেরকম আচরণ করে, আত্মা যা যা ডিমান্ড করে বা যা যা ডিমান্ড করে না, আত্মা যা যা চায় বা যা যা চায় না, সবকিছুকেই চাইছে। সো তাদের মূল পরিচয় বা মূল সূত্রটা আত্মা কেন্দ্রিক হয়ে পড়ে, সোল কেন্দ্রিক হয়ে পড়ে, ধর্মকেন্দ্রিক না। এখানে ধর্ম বলতে আমি বলতে চাইছি পোশাকি ধর্ম, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ ইত্যাদি ইত্যাদি, এই পোশাকি ধর্মের কথা আমি বলতে চাইছি। তো সবকিছু, যেমন একটা অনেক দূরের একটা পাহাড়ের একটা আদিবাসী গোষ্ঠী, ওই আদিবাসী গোষ্ঠীর কিছু মানুষ বা দু একজন মানুষ, তারা যেভাবে ভাবেন, তারা যেভাবে চান লাইফটাকে দেখতে চান, যদি আমি এখানে বসে একইভাবে লাইফটাকে দেখতে চাই, তাহলে কিন্তু
তার সাথে আমার একটা আত্মার আত্মীয়তা আছে। তিনি কিন্তু আমার আত্মার মানুষ, সোলমেট। তিনি হয়তোবা পড়াশোনা করেননি, সভ্যতা থেকে অনেক দূরে আছেন। ধরে নিচ্ছি আমি। ধরেন আফ্রিকার কোনো একটা আদিবাসী। তার কাছে সভ্যতার আলো পৌঁছয়নি। কিন্তু আমাদের আত্মাটা একই রকমের। আত্মার সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নাই। জ্ঞান আত্মার গঠনে বা কোন আত্মাটাকে আমি ধারণ করব সেটাকে প্রভাবিত করতে পারে। কিন্তু আত্মার ওই আ নেচারটাকে সে চেঞ্জ করতে পারে না। জ্ঞান, বিদ্যা, অবস্থান, প্রতিষ্ঠা ইত্যাদি, ইত্যাদি। আমাদের ভেতরকার যে মেইন ইনস্টিংক্টটা, মেইন বেসিক যে আ থ্রেড ওটাকে চেঞ্জ করতে পারে না। ওটা একই রকমের থেকে যায়। এবং এই ব্যাপারটা ভিন্ন জাত, ভিন্ন ধর্ম, ভিন্ন গোষ্ঠী, ভিন্ন দেশ, ভিন্ন ভৌগোলিক অবস্থান থাকা সত্ত্বেও দুটো মানুষকে এক জায়গায় নিয়ে আসে। আপনারা যারা আ কোন একটা ফরেন ল্যান্ডে গেছেন, যেখানে আপনি স্ট্রেঞ্জার, যেখানে আপনি কাউকে চেনেন না, তা সত্ত্বেও দেখবেন ওই বা কোনো একটা আড্ডাতে বা কোনো একটা গ্রুপে গল্প করছেন, দেখবেন যে একটা মানুষ কোত্থেকে যেন আপনার আপন, আপন লাগে তাকে দেখলে। তাকে দেখলে আপনার কাছে টানতে ইচ্ছা করে, তারও কাছে টানতে ইচ্ছে করে। তার পাশে বসে সময় কাটাতে ইচ্ছে করে। তার সঙ্গে গল্প করতে ইচ্ছে করে, হাঁটতে ইচ্ছে করে। সেটা পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, সমলিঙ্গেরও হতে পারে, বিপরীত লিঙ্গেরও হতে পারে। তার সঙ্গে গল্প করতে ইচ্ছে করে, মনের কথাগুলো খুলে বলতে ইচ্ছে করে। মনে হয় যেন বহুদিনের পরিচিত, তাকে বোধহয় আগে দেখেছি। তার বৈশিষ্ট্যের অনেক মানুষ যাদেরকে আমার ভালো লেগেছে, তাদের সাথে আমার একটা পরিচয় হয়েছে। সেও একই বৈশিষ্ট্যের মানুষ। আমার মনে হতে পারে তার সঙ্গে আমি সময় কাটিয়েছি, আগেও দেখেছি। এই যে কানেকশনটা, এটা হচ্ছে সোল কানেকশন, আত্মার কানেকশন। এটা আধ্যাত্মিকতার চর্চায় সাহায্য করে। আমি যেভাবে আধ্যাত্মিকতার চর্চা করব, ওই বহুদূরের সে মানুষটা আমি হয়তো জানতেও পারবো না। ওই মানুষটা একই পথে আধ্যাত্মিকতার চর্চা করে। হয়তো বিশ্বাসের ভিন্নতার কারণে ওই পথে হাঁটার রাস্তাটা একটু এদিক ওদিক হতে পারে। কিন্তু ওই পথেই হাঁটে। গন্তব্য একই। তাই আ ধর্ম ব্যাপারটা আধ্যাত্মিকতায় এইভাবে করে হেল্প করে। করে না তা কিন্তু না। ধর্ম কিন্তু সবার থাকে, বৈশিষ্ট্য। কেউ কিন্তু ধর্মহীন না। ধর্ম সবারই আছে। কিন্তু ওই আধ্যাত্মিকতার পথে হাঁটার জন্য মন এবং আত্মার একটা অভিন্নতা থাকতে হবে। অভিন্ন মতামত থাকতে হবে। অভিন্ন অবস্থান থাকতে হবে। পরস্পর বিরোধী অবস্থান থাকলে স্পিরিচুয়ালিটির পথে হাঁটাটা আসলে সম্ভব না। এটা ইম্পসিবল। থ্যাংক ইউ সাইফ। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর বলেছেন। তো দাদা, আহ, বর্তমানে আমাদের কাছে আরো একটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে একজন জিজ্ঞেস করছেন যে, দাদা, হুমায়ুন আহমেদ বলেছিলেন যে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ বলা খুবই কঠিন। আপনিও কি তাই মনে করেন? মানে আমি জানি না উনি এটা কোথায় বলেছেন। হুমায়ূন আহমেদ, যদি আপনার দাবিটা সত্যি হয়, হুমায়ূন আহমেদ বলেছেন যে পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে কাজগুলি করলে জীবন ব্যর্থ হয়। এটা উনি বলেছেন একদম হোয়াট শুড আই সে, একটা নৈর্ব্যক্তিক দিক থেকে বলেছেন। এটা কোনো ব্যক্তিগত বিষয় না। আমি যে কাজটা করে সফল হলাম, অনেকেই সে কাজটা করতে পারলে ব্যর্থ মনে করতো নিজেকে। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমি নিজেকে সফল ভাবছি, আমার অনেক বন্ধু সেই বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে লজ্জা পেত। লোকজনকে বলতেই পারত না। লজ্জা পেত যে আমাকে এখানে পড়তে হচ্ছে। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরে অনেক খুশিতে লাফাচ্ছি, আমার অনেক বন্ধু সেই বিশ্ববিদ্যালয় থেকে ফর্মে তুলে নেয়। তার মানে হচ্ছে যেটা আমার কাছে চরম সাফল্য, অন্যদের কাছে সেটা ব্যর্থ হবার কোনো মাধ্যমও না। ব্যর্থ হবার কোনো একটা মাধ্যম হিসেবে সেটা গণ্যই করে না। ওইখানে চলে যে সে ব্যর্থ হবে, ওই সময় তার নাই, ওই রুচি তার নাই, ইচ্ছা তার নাই। এর মানে হলো যে কাজটা করে আমি ব্যর্থ হচ্ছি, অনেকে সে কাজটা করেও সফল অনুভব করছে নিজেকে, সফল ভাবছে নিজেকে। যে কাজটা করে আমি সফল ভাবছি, অনেকে সে কাজটা করলে কাঁদতে, কাঁদতে মারা যেত। চোখ অন্ধ হয়ে যেত। আমি দেশে আছি, সরকারি চাকরি করছি।
আমার অনেক বন্ধুকে আমি জানি, তাদের সম্পর্কে জানি, আমার কাছের বন্ধু, যে আমার চাকরিটা করতে হলে তাকে সে খুব কষ্ট পেত, তার ভালো লাগতো না। সে দেশের বাইরে আছে, সেটেলড, ওখানে সে ভালো আছে। আবার সেখানে গেলে আমার ভালো লাগতো কি লাগতো না, এটাও একটু ভেবে দেখার বিষয় আছে। বা আমি যেটা নিয়ে আছি সেটাই যে সবকিছু, তাও তো না হতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এই চাকরিটাই সেরা, ইত্যাদি ইত্যাদি। অন্য কোনো চাকরি করলে বা অন্য কোনো কাজ করলে আমার কাছে এটাই অর্থহীন মনে হতো হয়তোবা। আমার কাছে মনে হতো আমি এখানে এগুলো পেতাম না। এখন এখানে সেগুলো পাচ্ছি। তাও তো মনে হতে পারত। অর্থাৎ ব্যর্থতা বা সাফল্য এটা আসলে ব্যক্তি নির্ভর। এটা কোনো আ সর্বজন স্বীকৃত কোনো মানে মাপদণ্ড নাই বা মানদণ্ডও নাই। যে এভাবে হলে ব্যর্থ হবে, এভাবে হলে সফল হবে। নো। ওই যুক্তিতে প্রত্যেকটা মানুষের লাইফের যে কাজগুলি, ওই কাজগুলি কিন্তু সে তাকে সফল করতে পারে। কৃষক যখন তার জমিটা লাঙল দিয়ে চাষ করছেন, তখন ওই জমিটা সঠিকভাবে লাঙল দিয়ে চাষ করতে পারলে উনি সফলতা দেখা পাবেন। আবার ওই কাজটা আমি করতে পারলে আমার কাছে মনে হতো যে আমি সময়টা নষ্ট করলাম। কারণ সেটা আমার অ্যাম্বিশন না, সেটা আমার গোল না, সেটা আমার ভালো লাগার কোনো কাজও না। আমি লিখতে ভালোবাসি, একটা ভালো লেখা লেখার পর আমার কাছে খুব সফল মনে হয়। আর আপনার সেই কাজটার একদম মিনিংলেস হতে পারে। আমাকে বহুদিন আগে একবার বলেছিল একজন যে, "এত লেখেন কেন? এত লিখে কি হয়?" একজন কমেন্ট করেছিল। বহু বছর আগে, কিন্তু কমেন্টটা আমার এখনো মনে পড়ে। তিনি আমাকে বললেন যে, "এত বিশাল, বিশাল পোস্ট না লিখে নীলক্ষেতে যদি একটা টাইপরাইটার নিয়ে বসতেন নীলক্ষেতের মোড়ে, আপনার বেশি লাভ হতো।" এখন তার কাছে লাভ বা সাফল্য ওটার যে সংজ্ঞা, আমার কাছে লাভ বা সাফল্য ওটার সংজ্ঞা একই রকমের না। এটা চাহিদার উপর নির্ভর করে, ব্যক্তিগত অবস্থানের উপর নির্ভর করে, চিন্তার উপর নির্ভর করে, রুচির উপর নির্ভর করে, জ্ঞানের উপর নির্ভর করে, বোধের উপর নির্ভর করে। তাই আ হুমায়ূন আহমেদ স্যারের কথাটা কিন্তু সঠিক। মানে উনি যেটা বললেন যে, সবার জীবনেই কিছু না কিছু সাফল্য থাকবে। পুরোপুরি ব্যর্থ কারো জীবন না। তবে কারো জীবন ব্যর্থ না থাকা সত্ত্বেও অন্য কাউকে ওটা নিয়ে বলতে দিলে হয়তোবা তিনি সেটাকে ব্যর্থই বলবেন। তাই ব্যর্থতা বা সাফল্য, এই বিষয়গুলো ভালো হয় কারো সঙ্গে শেয়ার না করলে। শেয়ার করলে হবে কি? আপনি আসলে আপনার মতন করে বাঁচতে পারবেন না। কারণ মানুষ হিসেবে বাঁচতে গেলে আমাদের কিন্তু সফল হওয়া যেমন দায়িত্ব, সফল হওয়া যেমন আমার একটা অধিকার, তেমনি ব্যর্থ হওয়াটাও কিন্তু আমার একটা দায়িত্ব, আমার একটা অধিকার। আমি মানুষ হিসেবে বাঁচতে গেলে আমাকে ব্যর্থতার অধিকার দিতে হবে। আমার যদি ব্যর্থতার অধিকার না থাকে, তাহলে আমি কখনো সফল হতে পারব না। কারণ আমাকে পা পিছলে পড়তেই হবে। আমি তো চেষ্টা করব। চেষ্টাটা তো সঠিক নাও হতে পারে। এখন আমি ব্যর্থ হওয়ার পর যদি আমাকে ছুঁড়ে ফেলে দেন, তাহলে তো আমাকেই ছুঁড়ে ফেলে দেওয়া হলো। আমি পরবর্তীতে সেখান থেকে উঠে আসা আমার পক্ষে সম্ভব না। তাই যে মানুষটা ব্যর্থ হবার অধিকার পায় না, সে মানুষটা কিন্তু অনেক দুঃখী একজন মানুষ। সে সত্যি, সত্যি ব্যর্থ মানুষ। আর যে মানুষটা ব্যর্থ হবার অধিকার পায়, অধিকার আছে তার, সে একজন সফল মানুষ। তাই ব্যর্থ হবার অধিকার থাকতে হবে। একটা মানুষের কাছে যদি ব্যর্থ হবার অধিকার না থাকে, ওই বেঁচে থাকাটা তার কাছে মৃত্যুর মতন। কোনো পার্থক্য নাই। কারণ তার ব্যর্থ হবার কোনো অধিকার নাই। এভাবে করে বাঁচা সম্ভব না। ব্যর্থ হবেই মানুষ। কিন্তু সে কারণে মানুষটাকে আমরা ছুঁড়ে ফেলে দেব না, দূরে সরিয়ে দেব না। হয়তোবা সে এমন একটা সাফল্য পেয়ে যাবে, সে যেখানে ব্যর্থ হয়েছিল, সেখানে ব্যর্থ না হলে তাকে যতটা মূল্যায়ন করা হতো, বরং এখন সেখানে ব্যর্থ হয়ে অন্য কোথাও সফল হবার কারণে তাকে আরো বেশি মূল্যায়ন করা হচ্ছে। সে ভালো আছে, মানসিক শান্তিতে আছে। ওইখানে যদি সফল হতো, হয়তো মানসিক শান্তি পেত না। অথবা সেখানে সে অনেক কিছু পেত, এখানে সে একটু কম পেয়েছে। কিন্তু মানসিক শান্তিতে আছে, ভালো আছে, সুস্থ শরীরে আছে। এটাও কিন্তু একটা বিশাল প্রাপ্তি। তাই কে কোন দিক দিয়ে জিতে যায় বা হেরে যায়, ওটা বের করাটা বা ক্যালকুলেট করাটা খুব টাফ, ভেরি টাফ। এই আরকি। ধন্যবাদ দাদা। অনেক সুন্দর বলেছেন। সো আমাদের আজকের শেষ প্রশ্ন, সেটি এখন আমি আপনাকে করব দাদা। একজন জানতে চেয়েছেন যে
আমি আমার মনকে কিভাবে প্রিয় বন্ধু করে তুলতে পারি? প্রিয় বন্ধু, প্রিয় বন্ধু কি করে? খুব সব বিপদ-আপদে পাশে দাঁড়ায়। এমনকি যদি সে জানতে পারে ওই বিপদ-আপদে পাশে দাঁড়ালে তার নিজের অস্তিত্ব বিপন্ন হতে পারে, সে নিজেও বিপদে পড়ে যেতে পারে, তা সত্ত্বেও সে ছেড়ে যায় না। আপনি আপনার মনকে সেভাবে তৈরি করতে পারেন যে আপনার যতই সংকট আসুক না কেন, আপনি মনের যে শক্তি, ওই শক্তিটা অটুট থাকবে। আপনার ধৈর্য হারা হবেন না। আপনি ধৈর্যটাকে ধরে রাখবেন। আপনার মনের শক্তি অটুট থাকবে, আপনি নিজেকে ধরে রাখতে পারবেন। তাহলে আপনার বন্ধু যে কাজটা করত, মনও সে কাজটা করছে। কিভাবে করবে আমি সেখানে পরে আসছি। যেমন আ অনেক সময় আমাদের মনকে আমরা কন্ট্রোল করতে হয়। কিরকম? আমাদের বন্ধু যদি দেখে আমি কোনো একটা কাজ করছি, যে কাজটা করলে আমি বিপদে পড়তে পারি, আমার কোনো একটা ক্ষতি হতে পারে, সে কিন্তু তখন আমাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। সেক্ষেত্রে ওই বুঝিয়ে শুনিয়ে সরিয়ে নিয়ে আসার কাজটা সে একান্তে করে, গোপনে করে, অন্য কারো সামনে করে না। অন্য কারো সামনে কখনো প্রকৃত বন্ধু তার বন্ধুকে ছোট করে না। সে গোপনে করে কাজটা। একইভাবে আমাদের মন তো সবচাইতে গোপন সত্তা। আমাদের জীবনের সবচাইতে গোপন সত্তা আমাদের মন। ওই মনটা যদি আমাদেরকে বোঝায়, এখান থেকে সরে আসো, এটা করাটা তোমার জন্য ভালো না, এটা করলে তোমার লাইফে এই ক্ষতি হবে, এটা করলে তোমার জীবনের এই ধাক্কাগুলো আসবে, এই সমস্যার মধ্যে পড়বে। এই ব্যাপারটা যদি মন আমাদেরকে ট্রেনিং দিতে পারে, বলতে পারে, শেখাতে পারে, তাহলে কিন্তু আমরা মনটাকে বন্ধুর মতোই কিন্তু পাশে পাবো। এরপরে ধরেন আমাদের যখন একাকী লাগছে, একাকী কাটানোর সবচাইতে ভালো ওয়ে হচ্ছে নিঃসঙ্গ থাকা, নিজের সঙ্গে থাকা। ওই নিজের সঙ্গে থাকতে হলে অনুষঙ্গও লাগে, পরিবেশটাও লাগে। দুটোই লাগে। অনুষঙ্গ এবং পরিবেশ দুটোই লাগে। তো অনুষঙ্গ এবং পরিবেশ সৃষ্টি করে যদি আমরা নিজের সঙ্গে বাঁচি, নিজের সঙ্গে কথা বলি, নিজের আত্মার সঙ্গে কথা বলি, নিজের হৃদয়ের সাথে কথা বলি, তাহলে কিন্তু ওই বন্ধু আমাকে যা করতো, আমার জন্য যা করতো, আমাকে যা বলতো, সে কথাগুলোই কিন্তু মন আমাদের বলে দেয়। আবার ধরুন আপনার বন্ধু আপনাকে একদম বিষণ্ণতার সময়ে, একদম হতাশার সময়ে যেভাবে করে আপনার পাশে থেকে আপনাকে বুঝিয়ে বলতো যে আপনার কিছু সাফল্য, আপনার অতীতের কিছু ভালো কাজ, আপনি মানুষ হিসেবে কেমন সেটাকে ইতিবাচকভাবে বলা। কারণ বন্ধু যত কিছুই হোক চেষ্টা করবে বন্ধুকে বাঁচিয়ে রাখতে, বন্ধুকে ভালো রাখতে। বন্ধু যাই করুক সে চেষ্টা করবে বন্ধুকে ভালো রাখতে। বন্ধু যেন মানসিকভাবে ভেঙে না পড়ে। একটা মানুষ যখন মানসিকভাবে বাঁচার সব আগ্রহ হারিয়ে ফেলে, তখন তার পক্ষে বাঁচা কিন্তু খুব কঠিন। যে মানুষটা বাঁচার আগ্রহ হারিয়ে ফেলে তাকে কিন্তু বাঁচানো যায় না সহজে। আর ওই মানুষটা যদি শরীরে কোনো সমস্যা না থাকে, শারীরিকভাবে শক্ত সমর্থ হয়, কোনো রোগ ব্যাধি না থাকে, তারপরও তাকে বাঁচানোটা কঠিন। আর যে মানুষটা মানসিকভাবে বাঁচতে চায়, মনের শক্তি বেশি, দেখা যাচ্ছে তার ক্যান্সার হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, কিডনিতে সমস্যা, তারপরও সে মনের শক্তিতে অনেক দিন বেঁচে থাকে। এক্ষেত্রে মনটা হচ্ছে তার শ্রেষ্ঠ বন্ধু। কারণ একজন অসুস্থ মানুষ, একজন পঙ্গু মানুষ, একজন আ প্রতিবন্ধী মানুষ, একজন গুরুতরভাবে অসুস্থ মানুষ, তার আশেপাশের মানুষের কিন্তু বাৎসল্য একটা সময় কমে যায়। তারাও তাকে সময় দিতে চায় না, তাকে ভালো কিছু বলতে চায় না। আশেপাশের মানুষ চায় না সে বেঁচে থাকুক, বেঁচে থাকলে তাদের কষ্ট। তো সবকিছু মিলাই সে চায় না যে ওরা চায় না যে সে বেঁচে থাকুক। তখন যদি তার মনও যদি বলে, "তুমি মারা যাও, তোমার থাকার দরকার নাই।" তাহলে কিন্তু সে মানসিকভাবে রিটায়ার করবে। মানসিকভাবে সে কিন্তু কুইট করবে, হারিয়ে যাবে, লিভ করবে। থাকতে চাইবে না পৃথিবীতে। সো আমরা আমাদের মনটাকে ইউজ করতে পারি আমাদের বন্ধু হবার জন্য। যে মানুষটা তার মনকে বন্ধু বানায়, তার লাইফে কখনো সঙ্গী দরকার হয় না। এই কাজটা আমরা কিভাবে করতে পারি? অনেকভাবে করতে পারি। আমাদের নিজেদের একটা পৃথিবী তৈরি করতে পারি। আমাদের যে কাজটা করতে ভালো লাগে, যে কাজটা আপনি ভালোভাবে করতে পারেন, সেটা নিয়ে আপনি একটা পৃথিবী তৈরি করতে পারেন। সেই পৃথিবীতে আপনি ডুব দেবেন। হতাশার সময়ে, কষ্টের সময়ে ডুব দেবেন। আপনি আঁকতে ভালোবাসেন। আপনি ঘন্টার পর ঘন্টা আঁকতে থাকেন।
আপনার যে কারণে মন খারাপ সেটাই তো ভুলে যাবেন আপনি। আপনি অন্য একটা জায়গায় আপনার চিন্তা ভাবনাকে ডাইভার্ট করছেন, সুইচ অন করছেন। তখন কিন্তু আপনার মধ্যের যে কষ্টগুলো, সে কষ্টগুলো কিন্তু যাবার কোনো রাস্তা পাবে না। আপনি আল্টিমেটলি ওই যে কারণে মন খারাপ, যে কারণে আপনার বিষণ্ণতা কাজ করে, ওই কারণগুলো থেকে আপনি সরে আসবেন। আপনি অন্য একটা পৃথিবীতে থাকবেন। সো একটা পৃথিবী তৈরি করতে হবে। নিজের জন্য একটা পৃথিবী তৈরি করতে হবে যেখানে আপনি পালিয়ে বাঁচতে পারবেন। আচ্ছা। এরপর হচ্ছে ব্যস্ত হয়ে যাওয়া। আপনি কোনো একটা কাজে ব্যস্ত হয়ে পড়েন। সেটা হতে পারে আর্থিক কোনো একটা কাজ। সেটা হতে পারে নতুন একটা চাকরি, নতুন একটা ব্যবসা। সেটা হতে পারে আপনার ফ্যামিলিকে সময় দেওয়া, সেটা হতে পারে কোনো একটা স্টুডেন্ট পড়ানো। এনিথিং। একটা কাজে ব্যস্ত হয়ে যাওয়া যাতে ওই ব্যস্ততার সময়ে মন সেখানেই ব্যস্ত থাকে এবং সে ব্যস্ততা ফুরোনোর পর যখন আপনি একটু ক্লান্তি দূর করতে চান, তখন মন আপনাকে আদর করে সে ক্লান্তিটা দূর করে দেয়। মন আপনাকে সঙ্গ দেয়, মোলায়েমভাবে সঙ্গ দেয়। তখন আপনি কিন্তু ধীরে, ধীরে ওই ক্লান্তি, ওই কষ্ট ওটা থেকে আপনি দূরে থাকতে পারবেন। সো এইটা একটা টেকনিক। আরেক টেকনিক আছে, সেটা হচ্ছে যে সমস্ত বিষয়গুলো একটু নিচু মানসিকতার লোকজন করে, একটু আপনার সঙ্গে যায় না, আপনার ক্লাসের সাথে যায় না, আপনার মন মানসিকতার সঙ্গে যায় না। ওই সমস্ত বিষয় যতই অ্যাট্রাকটিভ হোক না কেন, যতই আকর্ষণীয় হোক না কেন, সেখান থেকে নিজেকে সরিয়ে আনতে হবে। মোবাইলে দেখছেন বিষয়গুলো, ওই স্টোরিটা কষ্ট করে পড়ার দরকার নাই। যে লোকটা আপনার মনটাকে খারাপ করে দিচ্ছে, ওই লোকটাকে সময় দেওয়ার দরকার নাই। যে লোকটা আপনার মনটাকে ভালো করে দিচ্ছে, তাকে সময় দেন। যার সঙ্গে থাকতে গেলে নিজেকে অপদার্থ মনে হয়, তার সঙ্গে থাকবেন না। যার সঙ্গে থাকলে নিজের মনটাকে লো ফিল করতে হয়, মনটা ছোট, ছোট হয়ে থাকে, তাকে সময় দেবেন না। যার সঙ্গে থাকলে নিজেকে ভালো মনে হয়, নিজেকে ভালো অনুভব করতে পারেন, নিজেকে আরো বেশি পরিমাণে মেলে ধরতে ইচ্ছে করে, নিজের মনটাকে উন্নত করতে ইচ্ছে করে, নিজের মনের শক্তি বাড়াতে ইচ্ছে করে, অর্জনগুলোকে আরো বহুদূর প্রসারিত করতে ইচ্ছে করে, তার সঙ্গে মেশেন। এতে করে কিন্তু মনের একটা যত্ন নেওয়া হয়। তো এই ব্যাপারগুলো যদি আমরা করতে পারি, তার মানে হচ্ছে আমরা সাপোর্ট দিচ্ছি। মনকে সাপোর্ট দিলে কিন্তু মন আমাদেরকেও সাপোর্ট দিবে। এটাই হচ্ছে বন্ধুত্বের একদম মূল থিওরি। আমি একটা অন্যায় করলে আমার বন্ধুকে সেটা বলি। বন্ধু তখন আমাকে কিন্তু মারতে আসে না। আমাকে বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করে। পরামর্শের মাধ্যমে, তার নিজস্ব কিছু চ্যানেলের মাধ্যমে, তার নিজস্ব ক্ষমতার মাধ্যমে বা আমাকে সময় দেওয়ার মাধ্যমে। আমার মন খারাপ হলে বন্ধু পাশে বসে কিন্তু কথাগুলো শোনে। আমি কাকে ফোন করব কষ্টের সময়ে? কারো কাছে তো আমার কষ্টের কোনো দাম নাই। আমার কষ্টের কথা শুনে তাদের কোনো লাভও নাই। সো আমি বন্ধুকে ফোন করব। ওই জায়গাগুলি মনকে দেন। ওই সম্মানটুকু মনকে দেন। ওই জায়গায় মনকে বসান। মনও আপনাকে একটা চমৎকার জায়গায় বসাবে যেখানে বসতে আপনার ভালো লাগবে। এইভাবে করে আমরা আমাদের মনকে আমাদের সবচাইতে ভালো বন্ধু করতে পারি। তাকে মূল্যায়ন করার মাধ্যমে, তাকে আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ স্পেস দেওয়ার মাধ্যমে। তখন মনও আমাদের মূল্যায়ন করবে। মনও আমাদের পাশে থাকবে। যখন মনে হয় সামনে শুধু অন্ধকার, কোনো কিছু করার নাই, তখন একটু ভাবেন। তখন নিজেকে অনুপ্রাণিত করেন। যদি নিজে, নিজে করতে না পারেন, অন্য কারো থেকে অনুপ্রেরণা মনকে গ্রহণ করান। মনকে আলোকিত করেন। আপনি অন্ধকারে থাকেন, অসুবিধা নাই। মনটাকে আলোতে রাখেন। মন অটোমেটিক্যালি আপনাকে আলোতেই নিয়ে যাবে। কিন্তু মনকেও অন্ধকারে রেখে দিলে আপনি যতই আলোতে থাকেন না কেন, আপনি আর আলোতে থাকতে পারবেন না। আপনাকে অন্ধকারেই চলে যেতে হবে। সো মনকে এই সাপোর্ট গুলো দিতে হবে। ইন্টারনালি, ইন্টারনালি পারলে সবচেয়ে ভালো, অর এক্সটার্নালি। আপনি কোনো একটা বই পড়ছেন, কোনো একটা সিনেমা দেখছেন, ঘুরতে যাচ্ছেন, মুভি দেখছেন, গান শুনছেন, মিউজিক শুনছেন, ইন্সট্রুমেন্টাল শুনছেন, আপনার পছন্দের কোনো মানুষের সঙ্গে সময় কাটাচ্ছেন। এগুলো কিন্তু মনকে ভালো রাখার জন্য খুব কাজে দেয়। মনের ক্লান্তি দূর করার জন্য কাজ দেয়। মনের এই ধরনের যত্ন নিলে মন কিন্তু আপনারও যত্ন নেবে। আপনি মনকে ভালোবাসেন, মন আপনাকে ভালোবাসবে। এভাবে করে এটা একটা মানে টু ওয়ে ট্রাফিক। মানে একদিক থেকে হবে না। মন আপনাকে দিয়েই যাচ্ছে, আপনি মনকে কোনো সাপোর্ট দিচ্ছেন না। যে কাজ করলে মন খারাপ হয় সে কাজটাই আবার করছেন। যার সঙ্গে কথা বললে মন খারাপ হয় তার সঙ্গেই কথা বলছেন। সো একটা সময় কিন্তু মন মানে কুইট করবে। মন বলবে আমি পারছি না। তুমি তোমার মতন থাকো, তুমি ধ্বংস হয়ে যাও। সো মনকে সাপোর্ট দিলে মন কিন্তু আমাদের ১০ গুণ বেশি সাপোর্ট দিবে।
তো এইভাবে করে মনকে আমরা আমাদের ভালো বন্ধু হিসেবে তৈরি করতে পারি। এটা আমাদের হাতে। থ্যাংক ইউ, সাইফ। ধন্যবাদ দাদা। অনেক বলেছেন। সো দাদা, আজকের মতো আমাদের প্রশ্ন যতগুলো ছিল সবগুলো শেষ। তো দাদা, একটা অনুরোধ করবো দাদা। অনুরোধ হচ্ছে কিছু সমাপনী কথা বলা। এখন অনেক শব্দ হচ্ছে, সাউন্ড হচ্ছে, আমি জানি না কেন হচ্ছে, হোয়াট এভার। তো আজকে আমার মনে হয় গান দাদা দাদা বা কবিতা ওইদিকে আমরা যাচ্ছি না। অনেক শো শো শব্দ হচ্ছে কেন? যাই হোক, আমরা গান, কবিতা, ছড়া ওইদিকে আমরা যাচ্ছি না। লেটস কল ইট এ ডে। আমরা মানে ২ লাইন করি। একদম ২ ঘন্টার মধ্যে প্রোগ্রাম শেষ করব। এখন হচ্ছে ১ ঘন্টা ৫৫ মিনিট ৩২ সেকেন্ড। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। হে হে হে, আহা হা হা, হুম 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 হুম। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু ভুল হতে পারে। যারা এতক্ষণ শুনলেন আমার কথাগুলি, আমার সঙ্গে ছিল সাইফ। আমি সাইফকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সাইফ চায়নাতে গেছে পড়াশোনা করার জন্য। আমরা সবাই তার জন্য শুভকামনা রাখবো। সে আমাদের সকলের শুভকামনায় থাকবে। শারীরিকভাবে সুস্থ থাকুক, ভালো থাকুক। তার পড়াশোনা শেষ করে সে আবার ফিরে আসুক অথবা ওখানেই থেকে যাক, যেটা তার ইচ্ছে। তো তার জন্য শুভকামনা থাকবে। সে আনন্দে থাকুক, সুস্থ থাকুক। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সবার জন্য শুভকামনা থাকলো। শুভরাত্রি। থ্যাংক ইউ। শুভরাত্রি।